আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। 2017 সালের সে রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই পেশায় কম তো লাশ দেখিনি, কম ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়নি, কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার এই দীর্ঘ চালক জীবনে আর কখনো হয়নি। সময়টা ছিল 2017 সাল, রোজার ঈদের ঠিক পর। শহরটা সবেমাত্র ঈদের ছুটি কাটিয়ে উঠতে শুরু করেছে। ঢাকা শহর তখনও বলতে গেলে ফাঁকা। মানুষজন সবে গ্রামে ফিরতে শুরু করেছে। রাস্তাঘাটে সেই চিরচেনা জ্যাম নেই। একটা অদ্ভুত শান্ত পরিবেশ। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 হবে। আমার ডাক পড়ল ঢাকা মেডিকেলের মর্গ থেকে। একটা লাশ পৌঁছে দিতে হবে সেই যশোরে। আমার সাথে ছিল আমার হেল্পার নাহিদ। ছেলেটা ভালো, তবে বড্ড ভীতু স্বভাবের, একটুতেই ঘাবড়ে যায়। আমি যখন হাসপাতালে পৌঁছালাম, লাশের পরিবারের লোকজন ততক্ষণে সব কাগজপত্র ঠিকঠাক করে চলে গেছে। এখানেই আমার প্রথম খটকা লাগে। সাধারণত এমন দূরের রাস্তায় লাশের সাথে পরিবারের কেউ না কেউ যায়, কিন্তু তারা কেউ গেল না। হসপিটালের লোকদের শুধু বলে গেছে লাশটা ঠিকানা মতো পৌঁছে দিলেই হবে, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। তাদের এই আচরণ আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। আমি গেলাম মর্গে ডোমের সাথে কথা বলতে। লাশটা ছিল একটা অল্প বয়সী ছেলের, বয়স 14 কি 15 হবে। ডোমের সাথে কথা বলে আমার খটকাটা আতঙ্কের রূপ নিল। ডোম আমাকে ফিসফিস করে যা বলল, তাতে আমার মতো শক্ত মনের মানুষের বুকটা কেঁপে উঠেছিল। সে জানালো ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না, খুব ভয়ঙ্করভাবে, বিভৎসভাবে তাকে নাকি মারা হয়েছে। কিন্তু মূল ভয়ের কারণ সেটা ছিল না। ডোম বলল এই ছেলেটার পরিবারের লোকেরা নাকি কালো জাদুতে প্রচণ্ড বিশ্বাসী। এলাকায় তাদের নিয়ে নানান কানাঘোষা আছে। তাদের সাথে নাকি পাড়া প্রতিবেশীর কারো ভালো সম্পর্ক নেই, সবাই তাদের এড়িয়ে চলে। ওই কালো জাদুর কারণেই নাকি মানুষ তাদের কাটাতে ভয় পায়। ডোমের কথা শুনে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ছেলেটার চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু ডোম নিজে লাশটা খুব ভালোভাবে প্যাকেজিং করে ফেলেছিল। সে আমাকে বলল, জালাল ভাই, না দেখছেন ভালো করছেন, না দেখাই ভালো, আপনি শুধু লাশটা পৌঁছাইয়া দেন। তার কথার ধরনে আমি আর জোরাজোরি করলাম না। সে নিজেই অন্যদের সাথে ধরাধরি করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে তুলে দিল। আমি আর নাহিদ অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে, নাহিদ আমার পাশে। আমি গাড়িতে স্টার্ট দিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিলাম। ঢাকা শহর ফাঁকা, ঈদের পর বলে রাস্তায় কোনো যানজট নেই। আমি বেশ ভালো গতিতেই গাড়ি চালাচ্ছিলাম। কিছুক্ষণ সব একদম শান্ত ছিল, ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নীরবতা ভাঙালো নাহিদ। সে একটু ভয়ে ভয়ে বলল, জালাল ভাই, এমনিতেই তো শুনি সব অল্প বয়সী ছেলেদের লাশের ওপর খারাপ জিনিসের আসর বসে, তার উপর ডোমের কাছে ওই পরিবারের যা সব কথা শুনলাম, আমার কিন্তু ভালো ঠেকতেছে না। নাহিদের কথা শুনে আমার মেজাজটা একটু গরম হলো। আমি জানি ও ভীতু, তাই ওকে আরো ভয় পাইয়ে দিতে চাইনি। আবার ওর এসব কথা আমার নিজের মনের ভয়টাকে উস্কে দিচ্ছিল। আমি হালকা ধমকের সুরে বললাম, আবল তাবল কথা বলবি না তো, চুপচাপ বসে থাক। দোয়া কালাম পর যেন ভালোভাবে লাশটা পৌঁছাইয়া দিয়ে ফিরতে পারি। তোর কথা শুনলে আমার নিজেরই ভয় লাগা শুরু হয়। আমার ধমক খেয়ে নাহিদ চুপ হয়ে গেল। সে কাছুমাছু হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমি ওর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলাম। ফাঁকা রাস্তা পেয়ে আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। মামা রোডের দিকে গাড়ি যত এগোচ্ছিল, চারপাশটা ততই অন্ধকার আর নির্জন হয়ে আসছিল। রাস্তার দুপাশে শুধু কালো গাছের সারি, আর মাঝে মাঝে দু একটা ট্রাক সা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি কি ভয়ঙ্কর এক রাত অপেক্ষা করছে আমাদের সামনে। আমার শুধু মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব লাশটা ওই অদ্ভুত পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকায় ফিরতে পারলে বাঁচি। কিন্তু আমি জানতাম না এই যাত্রাটা এত সহজ হবে না, কেবল তো শুরু। আমরা তখন প্রায় ঘন্টাখানেক রাস্তা পার হয়ে এসেছি। ঢাকা শহর অনেক পেছনে ফেলে এসেছি। গাড়ি তখন হাইওয়েতে। এতক্ষণ সবকিছু একদম স্বাভাবিক ছিল। আমি আর নাহিদ দুজনেই চুপচাপ বসে আছি। আমি গাড়ি চালাচ্ছি, আর নাহিদ হয়তো ঝিমোচ্ছিল কিংবা বাইরের অন্ধকার দেখছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা তীব্র পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। গন্ধটা সাধারণ কোনো পচা গন্ধ নয়, কেমন যেন একটা পটকা পচা গন্ধ, সাথে আসছে একটা ভাব। মনে হচ্ছিল কোনো কিছু পুড়ে পচে গলে একাকার হয়ে গেছে। গন্ধটা এত তীব্র ছিল যে আমার বমি চলে আসার জোগাড় হলো। নাহিদ ধর্মর করে সোজা হয়ে বসলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, জালাল ভাই, কিসের গন্ধ এটা? কি পচা গন্ধ! আমিও গন্ধটা পাচ্ছিলাম।
গন্ধটা যে শুধু বাইরে থেকে আসছে তা নয়, মনে হচ্ছিল এটা যেন আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসছে। কিন্তু নাহিদ একটু ভীতু, ওকে এই মুহূর্তে ঘাবড়ে দেওয়া চলবে না। আমি ওকে আশ্বস্ত করার জন্য বললাম, আরে ভয় পাস না, দেখছিস না হাইওয়ের ধার, হয়তো আশপাশে কোথাও কেউ ময়লা টয়লা পোড়াচ্ছে, সেই গন্ধই বাতাসে ভাইসে আসছে, জানালাটা হালকা তুলে দে। কিন্তু আমার কথায় নাহিদের মন মানল না। সে ভুরু কোচকে বলল, কিন্তু ভাই আমার তো মনে হইতেছে গন্ধটা আমাদের অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আসতেছে, পিছনের দিক থেকে। ওর কথা শুনে আমার মেজাজটা আবার খারাপ হলো। আমি জানি ও কি ভাবছে। ও ভাবছে ওই লাশটা নিয়ে কোনো সমস্যা। আমি বিরক্ত হয়ে বললাম, তোর মনের মধ্যে যা আছে তুই খালি তাই ভাবতেছিস, আমার মেজাজটা আর খারাপ করিস না তো, চুপ থাক। নাহিদ আবার চুপ হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়েছে। সে বারবার আমার দিকে আর পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। সত্যি বলতে আমার নিজের বুকটাও কেমন যেন ধরাস ধরাস করছিল। গন্ধটা আসলে অদ্ভুত ছিল। ময়লা পুরানোর গন্ধ এমন হয় না, এটা আরো ভারী, আরো অসহ্য। আমি ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম, ভান করলাম যেন কিছুই হয়নি। এভাবে আরো 10-15 মিনিট কাটলো। গন্ধটা কিছুটা কমে এলেও পুরোপুরি যায়নি। আমরা দুজনে চুপ। হঠাৎ ঠিক আমাদের পেছনের মালামাল রাখার অংশ থেকে ধপাস করে প্রচন্ড জোরে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে মনে হলো খুব ভারী কিছু একটা স্ট্রেচার থেকে নিচে আছড়ে পড়লো। শব্দে পুরো অ্যাম্বুলেন্সটা যেন কেঁপে উঠলো। আমি সাথে সাথে ব্রেক কষলাম। নাহিদ ভয়ে আমার দিকে তাকালো, আর আমি তাকালাম ওর দিকে। নাহিদ এবার প্রায় চিৎকার করে উঠলো, দেখলা ভাই, দেখলা তো, আমি বলছিলাম না আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকেই তো আওয়াজটা আসলো, লাশটা পইরা গেছে ভাই। আমি ভাবলাম, হ্যাঁ তা তো ঠিকই বলেছিস, আওয়াজটা তো পেছন থেকে আসলো, লাশটা মনে হয় স্ট্রেচার থেকে পড়ে গেছে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তো লাশটা উঠিয়ে আবার স্ট্রেচারে রাখতে হবে, তাহলে যশোরে গিয়ে তো এই লাশ হস্তান্তর করা যাবে না। আমার নিজেরও বুকটা কাঁপছিল। কি হলো আসলে? স্ট্রেচার তো লক করা ছিল, তাহলে লাশ পড়বে কিভাবে? আমি আর দেরি করলাম না, গাড়িটা রাস্তার এক পাশে সাইড করে থামালাম। ইঞ্জিন বন্ধ করলাম না, হেডলাইট জ্বলছিল। আমি দরজা খুলে নিচে নামলাম। নাহিদ আমার পিছু পিছু নামতে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে দিলাম, তুই গাড়ির ভিতরে বসে থাক, দরজা লক করে দে, আমি ওকে বললাম। না ভাই, আমার একা ভয় লাগতেছে, নাহিদ প্রায় কেঁদে ফেলার মতো করে বলল। আরে আমি তো আছি, আমি দেখতেছি কি হয়েছে। তুই ভীতু মানুষ, পেছে আইসা যদি আউল ফাউল কিছু দেখোস তাহলে আরো ভয় পাবি, যা ভিতরে বস। ওকে একরকম জোর করেই আমি গাড়িতে বসালাম। আমি জানি ও ভয় পাচ্ছে, কিন্তু আমি চাইনি পেছনের অবস্থা যাই হোক না কেন সেটা দেখেও আরো ঘাবড়ে যাক। আমি নিজেও মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলাম। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ। আমি ধীর পায়ে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার সামনে গেলাম। হাতটা কাঁপছিল। দরজার হাতলে হাত রেখে জোরে একটা টান দিলাম। আল্লাহর নাম নিয়ে আমি দরজাটা খুললাম। ভিতরের দৃশ্য দেখে আমি অবাক তো হলামই, তার চেয়ে বেশি হলাম বিভ্রান্ত। আমি যা ভেবেছিলাম তার কিছু ঘটেনি। লাশটা একদম নিজের জায়গায় ঠিকভাবে আছে। সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা স্ট্রেচারের উপর স্থির, নিথর দেহে পড়ে আছে। স্ট্রেচারও তার লকে ঠিক মতো আটকানো। আশপাশে এমন কিছুই নেই যেটা পড়ে গিয়ে এত জোরে শব্দ হতে পারে। সবকিছু যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। আমি টর্চ জেলে ভেতরের প্রতিটা কোণ ভালো করে দেখলাম। না, কিছুই পড়েনি। তাহলে তাহলে আওয়াজটা কিসের ছিল? আওয়াজটা তো আমি আর নাহিদ দুজনে স্পষ্ট শুনেছি। মনে হয়েছিল লাশটাই সজোরে আছড়ে পড়েছে। আমার মাথা কাজ করছিল না। এই নির্জন হাইওয়েতে মাঝরাতে এসব কি হচ্ছে? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত অ্যাম্বুলেন্সের দরজাটা আওয়াজ শব্দ করে লাগিয়ে দিলাম। ভালো করে লকটা টেনে দেখলাম ঠিক আছে কিনা। তারপর প্রায় দৌড়ে আমি ড্রাইভিং সিটে ফিরে গেলাম। আমি হন্তদন্ত হয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। নাহিদ আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি গাড়িতে উঠতেই সে অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জালাল ভাই? লাশটা কি পইড়ে গেছিল? সব ঠিক আছে? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ওকে সত্যিটা বলবো? যদি বলি যে লাশ একদম ঠিকঠাক আছে, কিছুই পড়েনি, তাহলে নির্ঘাত ভাববে যেহেতু লাশ ঠিকঠাক ছিল তাহলে এই ভয়ঙ্কর শব্দটা কিসের হলো। এই চিন্তাটা ওকে আরো বেশি ভয় পাইয়ে দেবে। এই মুহূর্তে ওকে শান্ত রাখাটা খুব দরকার। তাই আমি একটা মিথ্যা কথা বললাম। আরে না, লাশ পড়ে নাই। স্ট্রেচারের পাশেই সিটের ওপর পানি ভর্তি একটা বড় বোতল রাখা ছিল, সেটাই ঝাঁকুনিতে ধরাম করে নিচে পড়ে গেছিল, আর কিছু না। আমার কথা শুনে নাহিদের মুখটা একটু স্বাভাবিক হলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ, আমি তো কি ভয়টাই না পাইয়া গেছিলাম, মনে করছিলাম লাশটাই পইরা গেছে। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে স্টার্ট দিলাম। বললাম, ফালতু চিন্তা বাদ দে, এখন অনেক রাস্তা বাকি।
আমি আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম, কিন্তু এবার আমার মনটা একদম ভালো ছিল না। আমি জানতাম আমি নাহিদকে কি বলেছি আর আমি নিজে কি দেখেছি। ওই শব্দটা কোনো পানির বোতল পড়ার শব্দ ছিল না, ওটা ছিল আরো ভারী, আরো ভয়ঙ্কর। আমার মনে হচ্ছিল এই যাত্রায় খুব খারাপ কিছু একটা আমাদের সাথে আছে। আমরা আবার চলতে শুরু করলাম। হাইওয়ের অন্ধকার বুক চিরে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার আমাদের সাথে ছোট বড় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গাড়ি ছাড়ার ঠিক কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা করুণ সুরে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। প্রথমে আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, হয়তো বাতাসের শব্দ বা ইঞ্জিনের আওয়াজ, কিন্তু না, আওয়াজটা খুব স্পষ্ট, একটা বাচ্চার কান্নার আওয়াজ। সে কাঁদছে, কিন্তু সেই কান্নায় কষ্ট বা অভিমানের চেয়ে বেশি ছিল এক ধরনের আকুতি। সেই কান্নার আওয়াজ শুনে এবার আমার আর নাহিদের দুজনের মনের মধ্যে ভয় জাঁকিয়ে বসলো। নাহিদ আমার দেখে এমন ভাবে তাকালো যে আমি বুঝলাম সেও শুনতে পাচ্ছে। সে ফিসফিস করে বলল, ভাই, আপনিও কি কান্নার আওয়াজটা শুনতে পাইতেছেন? এবার আর আমার লুকানোর কোনো রাস্তা ছিল না। আমি যদি এখন না বলি তাহলেও ভাববে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও পাচ্ছে, তাতেও আরো বেশি ভয় পাবে। আমি শুধু গম্ভীর মুখে হ্যাঁসূচক মাথা নাড়ালাম। আমরা দুজনেই কান পেতে রইলাম। আওয়াজটা স্পষ্টতই অ্যাম্বুলেন্সের পেছন থেকে আসছে। আমরা দুজনেই ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু ভয়ের আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। আমরা খেয়াল করলাম বাচ্চার সেই করুণ সুরের কান্নাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আওয়াজটা ভারী হতে শুরু করলো। সে বাচ্চার কণ্ঠস্বরটা আর বাচ্চার রইল না, মনে হলো যেন কোনো বড় মানুষ কাঁদছে। কিন্তু সেটা সাধারণ কান্না নয়, কান্নার মধ্যে একটা অদ্ভুত ঘর ঘর শব্দ। আর যতই মনে হচ্ছিল যে আওয়াজটা পরিবর্তন হয়ে বাচ্চার কণ্ঠস্বর থেকে বড়দের কণ্ঠস্বরে পরিণত হচ্ছে, ততই আওয়াজটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বিকৃত হয়ে উঠছিল। এই অবস্থা দেখে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। আমি নাহিদকে উদ্দেশ্য করে বললাম, মনে মনে হাইতুল করছি, পড়তে থাক নাহিদ, জোরে জোরে পড়, আর কোনো দিক তাকাবে না। আমার কথা শুনে নাহিদ বুঝতে পারলো সে এতক্ষণ ধরে যে সন্দেহটা করছিল সেটাই ঠিক। অর্থাৎ ওই লাশটার মধ্যে হয়তো কোনো খারাপ জিনিস ইতিমধ্যে আসর করে ফেলেছে। বিশেষ করে আমি নিজে শুনেছি এসব তরতাজা আর অল্প বয়সী অপঘাতে মৃত্যুর লাশের দিকে খারাপ জিনিসগুলো বেশি আকৃষ্ট হয়। রঙের কথাগুলো আমার কানে বাজতে শুরু করলো। ওই অদ্ভুত পরিবার, তাদের কালো জাদুর চর্চা, সবকিছু যেন একসাথে বাধা। নাহিদ ভয় কাঁপছিল। আমি তার কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে চোখ বন্ধ করে বের করে দোয়া পড়তে শুরু করলো। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে মনে মনে যা দোয়া দরদ জানি সব পড়তে লাগলাম, কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজটা থামলো না, বরং সেটা যেন আমাদের দোয়া কালামকে চ্যালেঞ্জ জানিয়ে আরো বাড়তে লাগলো। আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে চলেছে। আমি মনে মনে ভাবছিলাম, মুরব্বীদের কাছে শুনেছি এমন তাজা লাশ, বিশেষ করে বাচ্চাদের বা অল্প বয়সীদের অপঘাতে মৃত্যুর দেহ খারাপ জিনিসগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে। যে সন্দেহ করছিল তা এখন আমার কাছে স্পষ্ট। আমার মনে হচ্ছিল ডোমের কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ওই পরিবারের রহস্যময় আচরণ, ওই কালো জাদুর কথা, সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ আছে, যার ফল আমরা এখন ভোগ করছি। নাহিদ মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল, সেটা আমি ওর বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। সে একেবারে সিটের সাথে মিশে গিয়ে চোখ বন্ধ করে দেওয়া পড়ছে। আমিও ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি চালকের আসনে, আমার ভয় পেলে চলবে না। আমি যদি ভেঙে পড়ি তাহলে নাহিদও ভরসা হারিয়ে ফেলবে। তাই আমি ভয়টাকে আড়াল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে এই আওয়াজটা যে শুধু বড়দের কণ্ঠস্বরে পরিণত হলো তাই নয়, এখন আমরা খেয়াল করলাম আওয়াজটা আর একরকম থাকছে না, এটা বারবার ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর ধারণ করছে। এই ঘটনাটা আমাদের আতঙ্ককে শতগুণ বাড়িয়ে দিল। কখনো মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা মহিলা করুণ সুরে কাঁদছে, ঠিক যেমনটা আমরা একটু আগে শুনেছিলাম। পরক্ষণে সেই কান্নার আওয়াজ বদলে গিয়ে কোনো তাগড়া যুবক বয়সের ছেলের কর্কশ গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না, শুধু একটা ক্ষোভ বা রাগের প্রকাশ। আবার তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি কোনো আনন্দের হাসি নয়, সে এক পৈশাচিক হাড় হেম করা হাসি। সেই হাসির শব্দে আমার বুকের ভেতরটা জমে যাচ্ছিল। আবার কখনো মনে হচ্ছিল খুব কর্কশ কণ্ঠের কোনো বৃদ্ধ লোক পেছন থেকে বিকট স্বরে চেঁচামেচি করছে, যেন আমাদের ধমক দিচ্ছে। এ বিচিত্র এবং ভয়ঙ্কর সব আওয়াজগুলো একটার পর একটা আসছিল, কখনো কান্না, কখনো হাসি, কখনো বা গর্জন। এগুলো আমাদের ধীরে ধীরে
আরো বেশি আতঙ্কিত করে ফেলছিল। আমরা বুঝতে পারছিলাম অবস্থা খুব একটা ভালো নয়। এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা দুজনেই মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম। আমার মুখ দিয়ে অনবরত আয়াতুল কুরসি পাঠ চলছিল। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমার একটাই চিন্তা, কতক্ষণে এই অভিশপ্ত লাশটা তার ঠিকানায় পৌঁছে দিয়ে আমরা ফিরতে পারবো। হঠাৎ করে সব আওয়াজ ছাপিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এমন জোরে একটা চিৎকার ভেসে এলো, যা রীতিমতো আমাদেরকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। সেই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না। ওটা কিসের চিৎকার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল হাজারটা পশুর গর্জন আর কোনো মানুষের আর্তনাদ একসাথে মিশিয়ে কি একজন মাইকে বাজাচ্ছে। সেই চিৎকারের তীব্রতা এত বেশি ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল। ভয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার পা আপনা আপনি ব্রেকের ওপর চেপে বসেছিল। প্রচন্ড জোরে ব্রেক কষায় গাড়িটা হাইওয়ের মাঝখানে প্রায় থেমে গেল। আমি আর নাহিদ দুজনে এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা হাঁপাচ্ছিলাম, দুজনেই রাস্তার ওপর দাঁড়িয়ে কাঁপছি। সেই ভয়ঙ্কর চিৎকারটা তখনও আমার কানে বাজছে। চিৎকারটা এতটাই প্রচন্ড ছিল যে আমরা ভাবলাম হয়তো আশপাশে কেউ না কেউ শুনেছে, বা কোনো না কোনো গাড়ি যেটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা হয়তো এই চিৎকার শুনে থেমেছে। আমরা নিচে নেমে এদিক ওদিক তাকালাম, কিন্তু অবাক করা বিষয় হলো মাঝে মাঝে যে দু একটা ট্রাক বা প্রাইভেট কার আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, সেগুলো নিজেদের মতো করেই আবার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিল। কেউ থামলো না, কেউ গতিও কমালো না। ভাবটা এমন ছিল যেন এত জোরে, এত ভয়ঙ্কর আর বিভৎস সেই চিৎকারটা আমরা দুজন ছাড়া আর কেউই শোনেনি। এবার ভয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যা হচ্ছে তা শুধু আমাদের সাথেই হচ্ছে। এই নির্জন হাইওয়েতে আমরা দুজন এখন সম্পূর্ণ একা, আর আমাদের সাথে আছে এক অজানা ভয়ঙ্কর কিছু। আমরা ততক্ষণে অর্ধেকের বেশি রাস্তা পার করে এসেছিলাম, কিন্তু ভয়ের অবস্থা এমন যে আবার ওই অ্যাম্বুলেন্সে উঠে বসার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমাদের ছিল না। আমাদের আর এটা বুঝতেও কোনো সন্দেহ নেই যে বিকট চিৎকারটা আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এসেছিল। কিছুক্ষণ আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। রাত যত বাড়ছিল চারপাশটা ততই নিঝুম হয়ে আসছিল। শেষে আর কোনো উপায় না দেখে, না চাইতেও আবার দুজনে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। দুজনেরই খুব ভয় করছিল। আমি দরজা লক করে কাপা হাতে আবার স্টিয়ারিং ধরলাম। এবার আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। প্রায় পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। নাহিদ ভয়ে কথা বলাই ভুলে গিয়েছিল। সে বারবার এদিক ওদিক এবং অ্যাম্বুলেন্সের পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। তার ভিতরে যে কতটা ভয় কাজ করছে তা আমি ভালো করে বুঝতে পারছিলাম। কারণ সত্যি বলতে আমার মনের অবস্থা এখন ঠিক নাহিদের মনের মতোই। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। আমার একমাত্র লক্ষ্য তখন যত দ্রুত সম্ভব এই অ্যাম্বুলেন্স আর এর ভেতরের লাশ থেকে মুক্তি পাওয়া। পেছনের ভয়ঙ্কর আওয়াজগুলো কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। একটা চাপা গঙ্গানির মতো শব্দ আসছিল। নাহিদ ভয়ে সিটিয়ে আছে। আমার নিজেরও বুক ধরফর করছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার মাথায় একটা উপায় আসলো। আমি গাড়ি চালাতে চালাতে নাহিদকে উদ্দেশ্য করে বললাম, নাহিদ, টেপ রেকর্ডারে কোরআন তেলাওয়াতটা ছাইড়া দে, জলদি কর। আমার ধারণা ছিল আল্লাহ তাআলার কালাম শুনলে হয়তো এই খারাপ জিনিসের প্রভাবটা কমবে। নাহিদ আমার কথা শুনে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডের ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালো। সে যেই না প্লে বাটনে চাপ দেবে, ঠিক এমন সময় ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমার হাতের স্টিয়ারিং হুইলটা যেন নিজের থেকে জীবন্ত হয়ে উঠল। এটা প্রচন্ড জোরে একবার বামে তারপর ডানে মোচড় দিতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সটা আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। গাড়িটা সাপের মতো এঁকে বেঁকে হাইওয়ের পাশ থেকে ওপাশে যেতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমার হাত থেকে স্টিয়ারিংটা কেড়ে নিতে চাইছে। নাহিদ আর আমরা দুজনেই গাড়ির মধ্যে এদিক ওদিক ছিটকে পড়ছিলাম। নিজেদের উপরও আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। টায়ার ঘষ্টানোর ভয়ঙ্কর শব্দে কান পাতা দেয়। আমাদের দুজনের চোখে তখন স্পষ্ট মৃত্যু ভয়। আমরা দুজনে ভাবছিলাম এই বুঝে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হয় কোনো গাছের সাথে ধাক্কা খাবো, নয়তো রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যাব। গাড়িটা রাস্তার পাগলের মতো হেলে দুলে চলছিল। এই ভয়ঙ্কর অবস্থাটা ঠিক 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়েছিল। তারপর ঠিক যতটা আকস্মিকভাবে এটা শুরু হয়েছিল, ততটাই আকস্মিকভাবে সব থেমে গেল। স্টিয়ারিংটা হঠাৎ শান্ত হয়ে গেল। আমি গাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেলাম। আমি কোনো মতে গাড়িটা সোজা করে গতি কিছুটা কমালাম। নাহিদের চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে গেছে। সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। আমি নিজেও কাঁপছিলাম, আমার কপাল বেয়ে ঘাম ঝরছে।
আমি দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিয়ে ফেললাম। তারপর আমি নিজেই কোরআন তেলাওয়াত ছাড়ার জন্য ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালাম। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, যেটা একটু আগেও ঠিক ছিল সেই রেডিও বা ট্যাপ রেকর্ডার এখন আর চলছে না। আমি বারবার বাটন টিপলাম, ক্যাসেট ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা পুরোপুরি মরে গেছে। কোনো বাতি জ্বলছে না, কোনো শব্দ নেই। আমাদের আর বুঝতে বাকি রইল না যে অশুভ জিনিসটি চায় না আমরা কোরআন তেলাওয়াত শুনি। ঠিক তখনই আরেকটা নতুন উপদ্রব শুরু হলো। হঠাৎ করে প্রচণ্ড জোরে বারবার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খোলার এবং বাড়ি খাওয়ার শব্দ আসতে শুরু করলো। ধরাম ধরাম ধরাম, মনে হচ্ছিল কেউ একজন লাথি মেরে বা ধাক্কা দিয়ে পেছনের দরজাটা ভাঙার চেষ্টা করছে। প্রচণ্ড জোরে জোরে অ্যাম্বুলেন্সের দরজায় বাড়ি খাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? দরজা তো আমি নিজের হাতে বাইরে থেকে লক করে এসেছি, তাহলে এমন ভয়ঙ্কর শব্দ হবে কিভাবে? এই চিন্তাটা মাথায় আসতেই আমাদের গা শিউরে উঠল। আমাদের যেন শরীরের সমস্ত রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাচ্ছিল। আমি আবার গাড়ি থামালাম। এবার আমি সত্যি খুব রেগে গিয়েছিলাম, ভয়ের চেয়েও বেশি। রাত তখন আরো গভীর হয়েছিল। আগে যে দু একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল, এখন তাও নেই। মিশমিশে কালো অন্ধকার হাইওয়েতে আমরা দুজন একা। আমি রাগে গজরাতে গজরাতে দরজা খুলে নামলাম। এবার ভয়ে ভয়ে আমি দরজার সামনে গেলাম, আর আমার পেছন পেছন নাহিদ, কারণ সে এক মুহূর্তের জন্য এখন আর একা থাকতে পারছিল না। সে আমার শার্টের কোনা খামচে ধরেছিল। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে আমরা এমন এক দৃশ্য দেখলাম, যা দেখার পর আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দুটো দরজা সম্পূর্ণ খোলা। সে বাচ্চার লাশটি, সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটি, তার স্ট্রেচারে নেই। লাশটি কোমর থেকে মাথা পর্যন্ত অ্যাম্বুলেন্সের দরজার সামনে দিয়ে নিচের দিকে ঝুলে আছে, আর কোমর থেকে পা দুটো অ্যাম্বুলেন্সের ভেতরে। অবয়বটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ওটাকে টেনে বাইরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। এই অবর্ণনীয় দৃশ্য দেখে ভয়ে আমি 4-5 পা পেছনে ছিটকে সরে গেলাম। নাহিদ ভয়ে গলার রগ ফুলে জোরে একটা চিৎকার দিল। আমরা দুজনে এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে কেউই আর ওই লাশের কাছে যেতে চাচ্ছিলাম না। ওটাকে ওভাবেই ফেলে রেখে চলে যেতে পারলেই যেন বাঁচি। আমরা ভাবছিলাম রাস্তায় কারো সাহায্য নেব, কিন্তু এই গভীর রাতে এই নির্জন হাইওয়েতে কে আমাদের সাহায্য করবে? আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটা সাইকেল পর্যন্ত পার হলো না। রাত আরও গভীর হয়ে যাচ্ছিল। শেষে কোনো উপায় না দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নিজেরাই আল্লাহ তাআলার নাম নিয়ে সেই বাচ্চার লাশকে ধরে আবার স্ট্রেচারে উঠিয়ে দিলাম। লাশটা অস্বাভাবিক ঠান্ডা আর ভারী লাগছিল, কিন্তু লাশটা স্ট্রেচারে ওঠানোর পর আমাদের চোখ পড়ল ভেতরের দেয়ালের দিকে। যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। আমরা খেয়াল করলাম আমাদের অ্যাম্বুলেন্সের দুই পাশের স্টিলের তৈরি শক্ত দেয়ালে এত পরিমাণে নখ দিয়ে আঁচড়ের দাগ, যা গুণে শেষ করা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন খুব হিংস্র এবং শক্তিশালী কোনো বন্য প্রাণী তার বড় বড় ধারালো নখ দিয়ে এই শক্ত স্টিলকেও আঁচড় কেটে গভীর দাগ ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমরা আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স থেকে নেমে দরজা সজোরে বন্ধ করে ভালোভাবে আটকে দিলাম। তারপর প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠলাম। আমরা দ্রুত আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে চলে গেলাম। আমি দরজা লক করে 1 মুহূর্ত দেরি না করে গাড়িতে স্টার্ট দিলাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছে। নাহিদের অবস্থা আরো খারাপ। সে ভয়ে কথাই বলতে পারছিল না, শুধু ফোঁপাচ্ছিল। আমি দেখলাম আমরা লাশের ঠিকানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর হয়তো ঘন্টাখানেকের পথ বাকি। আমরা দুজনেই মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। আমার মুখ দিয়ে অনবরত দোয়া কালাম বের হচ্ছিল। এর মধ্যে আরো একটা আজব ব্যাপার ঘটল। আমার পকেটের মোবাইলটা ভাইব্রেট করে উঠল। আমি ভাবলাম হয়তো নেটওয়ার্ক এসেছে, কিন্তু মোবাইল বের করে দেখি উল্টোটা। মোবাইলে কোনো সিগন্যাল নেই, একটা দাগও না। নাহিদের মোবাইলেরও একই অবস্থা। অথচ আমরা এমন কোনো দুর্গম পাহাড়ি এলাকায় ছিলাম না যেখানে সিগন্যাল পাওয়া কষ্টকর। এটা ছিল হাইওয়ে, যশোর শহরের কাছাকাছি। সিগন্যাল না থাকাটাই অস্বাভাবিক। আমাদের পুরোপুরি যেন দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আমি সব চিন্তা বাদ দিয়ে শুধু গাড়ি চালাতে লাগলাম। ঠিক তখনই আমাদের দুজনের একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আমরা দেখছিলাম দূর থেকে রাস্তার একপাশে একটা সাদা কাপড়ের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছিল বড় কোনো সাদা চাদর বা কাপড় মাটিতে পড়ে আছে। আমাদের গাড়ি হেডলাইটের আলোতে ওটা চকচক করছিল। আমি ভাবলাম হয়তো কোনো বস্তা বা কিছুর একটা হবে, কিন্তু যখন আমরা আরেকটু কাছে গেলাম তখন আমাদের বুকটা ছ্যাদ করে উঠল। মনে হলো সেই সাদা কাপড়ের নিচে কেউ একজন লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক রাস্তার কিনারা ঘেঁষে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম এটাও কোনো স্বাভাবিক ব্যাপার না। এই মাঝরাতে একটা নির্জন হাইওয়ের একপাশে সাদা চাদর মুড়ি দিয়ে
কেই বা এভাবে শুয়ে থাকবে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ এটা হতে পারে না। আমার বুকের ভেতরটা দরু দরু করছিল। আমি গাড়ির গতি কমালাম না, বরং ঠিক রাখলাম। আমরা যতই সামনে যাচ্ছিলাম ততই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটা। আর ঠিক তখনই আমরা যখন আর মাত্র 50-60 গজ দূরে, আমরা দেখলাম ধীরে ধীরে কেউ একজন সেই কাপড়ের নিচ থেকেই উঠে বসলো। আমরা ভয়ে জমে গেলাম। সে অবয়বটা উঠে বসে ধীরে ধীরে তার চেহারা থেকে সাদা কাপড়টা সরালো। তখন আমরা দুইজন যে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম, তা দেখে আর সহ্য করার মতো অবস্থায় ছিলাম না। সেই দৃশ্য দেখার চাইতে হয়তো মানুষ মরণকেও বেশি পছন্দ করবে। আমরা দুজনেই দেখলাম একটা হ্যাংলা পাতলা ছেলের মতো অবয়ব, কিন্তু তার সম্পূর্ণ চেহারাটা কুচকুচে কালো আলকাতরার মতো, অথচ গলা থেকে নিচের শরীরটা স্বাভাবিক মানুষের মতোই শ্যামবর্ণের। তার চোখের কোটরে কোনো চোখ নেই, সম্পূর্ণ চোখের কোঠরি দুটো ফাঁকা, এবং সেই ফাঁকা গর্তের চারপাশে সাদা হাড়ের মতো দেখা যাচ্ছিল। আর তার কান দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় গলা পর্যন্ত এসে ঝুলে পড়েছে। মাথায় একটাও চুল ছিল না, টাকও মনে হচ্ছিল না। কেমন যেন মসৃণ খোলসের মতো সে তার ফাঁকা চোখের কোটর দিয়ে সরাসরি আমাদের হেডলাইটের দিকে তাকিয়েছিল। তার মুখের ভাবলেশীন সেই চেহারা, সে ভয়ঙ্কর চেহারার বিবরণ দেয়া কোনো শব্দেই সম্ভব নয়। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর নাহিদ দুজনে একসাথে গগন বিদারী চিৎকার করে উঠলাম। আমরা সঙ্গে সঙ্গে সেই দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমি আর এক মুহূর্ত না ভেবে অ্যাক্সিলারেটরে এমন চাপ দিলাম যে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গগন বিদারী শব্দ করে লাফিয়ে উঠল। আমরা দুজনে একসাথে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ আল্লাহ বাঁচাও। রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছিল না। চারপাশটা যেন এক মৃত্যু পড়ি। কোন রকম আল্লাহর নাম নিতে নিতে কাঁপতে কাঁপতে আমরা অবশেষে লাশের ঠিকানায় পৌঁছালাম। একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। আমরা কোনো মতে লাশটা স্ট্রেচার থেকে নামিয়ে তাদের উঠানে রাখলাম। সেই পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এলো। তাদের আচার আচরণ যা আমি আগেই শুনেছিলাম, তার চেয়েও বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা কেউই কোনো কথা বলছিল না, শুধু আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। তাদের চাহনি ছিল অস্বাভাবিক, পলকহীন। আমরা যখন লাশ হস্তান্তর করছিলাম, তারা কোনো দুঃখ বা শোক প্রকাশ করছিল না, শুধু আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। কাগজপত্রের সই নিয়ে প্রায় দৌড়ে আবার অ্যাম্বুলেন্সে উঠলাম। সেই রাতে আমরা ওইখানে না থেকে সোজা ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এরপর থেকে আমাদের দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। আমি জালাল, আমার শক্ত শরীর, তাও আমি সপ্তাহখানেক জ্বরে ভুগেছি। আমার মনে হতো ওই ফাঁকা চোখ দুটো আমাকে ডাকছে। কিন্তু নাহিদের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। তার অনবরত বমি হতো, সে কিছুই খেতে পারতো না। রাতে ঘুমালে এই স্বপ্নে সে ভয়ঙ্কর জিনিস আর আচরের দাগগুলো দেখত আর চিৎকার করে উঠত। তার পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। সেই ঘটনার পর নাহিদ আর আমার সাথে হেল্পারের কাজ করেনি। আর আমি আজও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আমার রক্ত আজও ঠান্ডা হয়ে যায়। আমার মনে হচ্ছে ঘটনাটা এখানে শেষ। সত্যি ঘটনাটি এখানে শেষ হলে পারত। লাশ পৌঁছে দিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। নাহিদ অসুস্থ হলো, আমি কিছুদিন ভুগে কাজে ফিরলাম, ব্যাস সমাপ্তি। আমিও তাই ভেবেছিলাম। আমি মরিয়া হয়ে চাইছিলাম ঘটনাটা ওখানে শেষ হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটা এখানে শেষ হয়নি। সে অভিশপ্ত ছেলের লাশটা যশোরে ডেলিভারি করে দিয়ে আসার পর থেকেই আমার জীবনে এক স্থায়ী অন্ধকার নেমে আসে। আমার সাথে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো শুধু ভাবতাম হয়তো এই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কারণে আমার মনের মধ্যে একটা আতঙ্ক স্থায়ী হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা শুধু আমার মনের ভয় নয়। প্রথম দিকে যখনই আমি অন্য কোনো লাশ ডেলিভারির জন্য যেতাম, বিশেষ করে যদি সেটা রাতের বেলা হতো, আমার বুকটা অজানা আশঙ্কায় ধরফর করত। প্রতিটা বাঁকে মনে হতো এই বুঝি আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ ও সেই বিকট চিৎকার শুনতে পাবো। কিন্তু সেই ছেলের লাশটা ডেলিভারি করে দিয়ে আসার পর থেকে আমার শারীরিক পরিবর্তন শুরু হলো। আমার শরীরে তেমন কোনো শক্তি পেতাম না। সারাদিন একটা ক্লান্তি, একটা অবসাদ আমাকে ঘিরে থাকতো। মনে হতো আমার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যেত। সিঁড়ি দিয়ে 2 তলা উঠলেই হাঁপিয়ে যেতাম। যেখানে আমি আগে স্ট্রেচার নিয়ে 5 তলা দৌড়ে উঠতাম, কিন্তু শুধুমাত্র পেটের দায়েও আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাকে এই দুর্বল শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরতে হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের বেলা। আমি ঘুমাতে পারতাম না। যখনই আমার চোখ দুটো একটু লেগে আসতো, আমি প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর মুখটা বারবার দেখতাম। সেই হ্যাংলা পাতলা অবয়ব, সেই কুচকুচে কালো চেহারা,
চোখহীন সাদা কোটর আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। আমি ভয়ে ঘুমের মধ্যে চিৎকার করে আটকে উঠতাম। আমার স্ত্রী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরত, আমার কপালে হাত বুলিয়ে দিত, কিন্তু আমি তাকে কি বলবো, কিভাবে বোঝাবো যে আমি কি দেখেছি? আমার মনে হয় ওই ছেলের পরিবারের লোকেরাই এসব কিছুর জন্য দায়ী। তারা নিশ্চিতভাবেই কালো জাদুর সাথে জড়িত ছিল। এই কারণে আমার এরকম সমস্যা হচ্ছে। আমি সঠিক জানি না, তবে যারা এই সমস্ত অশুভ কাজের সাথে জড়িয়ে থাকে তাদের নাকি অনেক জিন থাকে। এসব অশুভ শক্তি বা খারাপ জিনিসগুলোই তাদেরকে মানুষের ক্ষতি করতে সাহায্য করে, আর বিনিময়ে নানান ধরনের ভয়ঙ্কর জিনিস আবদার করে বসে। আমার কেন যেন বারবার মনে হতো সেই নিষ্পাপ ছেলেটাকে তার পরিবারের কেউ একজন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য উৎসর্গ করেছিল। হয়তো তাদের কোনো কালো জাদুর সাধনার অংশ ছিল, ও যার কারণেই এতটুকু বয়সে ওই বাচ্চাটার ওরকম বিভৎস মৃত্যুর মুখে চলে যেতে হয়। সেই পটকা পচা আষ্টে গন্ধটা আমাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। আমি খেয়াল করতাম যখনই আমি ওয়াশরুমে যেতাম, বিশেষ করে যখন পানি ব্যবহার করতাম, তখন আমার নিজের শরীর থেকে ঠিক সেই পটকা পচা গন্ধ বের হতো। সে গন্ধটা সেই রাতে অ্যাম্বুলেন্সে আমিও নাহিদ পেয়েছিলাম। আমি বারবার সাবান দিয়ে গা ঘষতাম, কিন্তু গন্ধটা যেত না। মনে হতো গন্ধটা আমার চামড়ার নিচ থেকে, আমার রক্তের ভেতর থেকে আসছে। এছাড়াও আমার মনে হতো সবসময় কেউ বা কারা আমাকে অনবরত দেখছে। আমি যখন একা থাকতাম মনে হতো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়ি চালাতাম আমার মনে হতো পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘোরালে দেখতাম কিচ্ছু নেই। মাঝে মাঝে গভীর রাতে আমার মনে হতো আমার কানের সামনে ফিসফিস করে অনেক মানুষ একসাথে কথাবার্তা বলছে, কিন্তু সেই কথাবার্তার ভাষাটা আমি কোনোদিন শুনিনি। ওটা মানুষের ভাষা ছিল না। ওই ফিসফিসানি শুনলে আমার মাথার ভেতরে ঝিমঝিম করত। আমি বুঝতে পারছিলাম সেই রাতের অভিশাপটা আমার পিছু ছাড়েনি, বরং সেটা আমার ঘরে, আমার শরীরে বাসা বেঁধেছে। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমি মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিলাম। আমার স্ত্রী আমার পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। আমার খাওয়া দাওয়া কমে গিয়েছিল। আমি অকারণে চমকে উঠতাম। রাতের বেলা আমার চিৎকার সেও ঘুমাতে পারত না। সে আমাকে বারবার ডাক্তার দেখানোর কথা বলছিল, কিন্তু আমি জানতাম এটা কোনো ডাক্তারের চিকিৎসার সারার রোগ নয়। একদিন দুপুরের ঘটনা। আমি সেদিন কাজে যাইনি, শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল। আমার স্ত্রী আর ছেলে অন্য ঘরে ছিল। আমি ওয়াশরুমে গেলাম। ভেতরে ঢোকার পর থেকে আমার সেই পরিচিত অনুভূতিটা হতে লাগলো। আমার মনে হলো এই ছোট্ট ওয়াশরুমের মধ্যে আমি একা নই। ঠিক আমার সামনে আয়নার দিকে মুখ করে কে একজন আছে। আমার ঘাড়ের কাছের লোমগুলো সব খাড়া হয়ে গেল। একটা হিমশীতল স্রোত আমার শেড দ্বারা বেয়ে নেমে গেল। আমার কিছুটা ভয় ভয় লাগতে শুরু করলো। আমি কোনো দিকে না তাকিয়ে যত দ্রুত সম্ভব আমার কাজ শেষ করে বেরিয়ে গেলাম। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে হন্তদন্ত করতে করতে আমার হঠাৎ খেয়াল হলো আমি ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লাগাইনি, এমনকি বাইরে থেকেও টেনে বন্ধ করিনি। বিষয়টা সামান্য, কিন্তু আমার কাছে তখন এটাকে অনেক বড় মনে হলো। আমি ওয়াশরুমের দরজা লাগাতে আবার পেছনে ফিরলাম। আমি দরজার হাতলিটা যেই না ধরলাম আর বন্ধ করার জন্য সামনে তাকালাম, ঠিক তখনই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যা রীতিমতো আমাকে সেই মুহূর্তে হিমশীতল করে দিয়েছিল। আমি দেখলাম ওয়াশরুমের মধ্যে ঠিক শাওয়ারের নিচে 14 থেকে 15 বছর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে কিছু নেই, কিন্তু সেটা সে অল্প বয়সী ছেলের স্বাভাবিক শরীর নয়। আমি দেখলাম তার অবয়বটা সেই রাতের লাশটার মতোই, কিন্তু তার মুখটা ছিল সেই রাস্তার পাশের অবয়বটার। সেই কুচকুচে কালো বিভৎস চেহারা, চোখহীন সাদা গর্ত আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। সে আমার দিকেই তাকিয়েছিল, আর সেই ফাঁকা কোটর দিয়ে। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর সহ্য করতে না পেরে, গলায় এক বিন্দু আওয়াজ না করতে পেরেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে বাথরুমের দরজার সামনেই সশব্দে পড়ে যাই। কতক্ষণ আমি ওভাবে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী আর ছেলে আমার পাশে বসে কাঁদছে আর আমার মাথায় পানি ঢালছে। তারা ভেবেছিল আমি হয়তো কাজ করতে করতে আর দুশ্চিন্তায় খুব অসুস্থ হয়ে পড়েছি, তাই জ্ঞান হারিয়েছিলাম। তারা আমাকে কিছুদিন কাজের থেকে পুরোপুরি ছুটি নিতে বলল, কিন্তু আমি জানতাম আমি কেন জ্ঞান হারিয়েছিলাম। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি যদি এখন না বলি তাহলে অশুভ জিনিসটা হয়তো আমার পরিবারেরও ক্ষতি করে ফেলবে। আমি আমার স্ত্রী আর ছেলেকে সেই রাতে অ্যাম্বুলেন্সে যা যা ঘটেছিল, সেই গন্ধ, সেই শব্দ, সেই বিভিন্ন কণ্ঠের কান্না, সেই ভয়ঙ্কর চিৎকার, খোলা দরজা, ঝুলে থাকা লাশ, রাস্তার পাশের সেই বিভৎস চেহারা, সবকিছু খুলে বললাম। তারপর আমি ওয়াশরুমের ভেতরে আজ যা দেখলাম সেটাও বললাম। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের চেহারার রং বদলে গেল। আমার ছেলের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল, আর আমার স্ত্রী ভয়ে কাঁপতে শুরু করলো।
তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল। প্রথমে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিল, আমিও তাদেরকে সান্ত্বনা দিলাম। আমরা বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিষয়টা তাদেরকে বলাটা আমি জরুরি মনে করেছিলাম, কারণ আমি চাইনি আমার পিছনে যে খারাপ জিনিসটা ওই লাশ ডেলিভারি দেওয়ার পর থেকে লেগেছে সেটা আবার আমার স্ত্রী বা সন্তানকে কোনোভাবে ক্ষতি করুক। সেই রাতে আমার স্ত্রী আর ছেলে আমাকে বলল, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, এখনই ভালো কোনো হুজুর বা আলেম দেখাতে হবে। তাদের কথা শুনে আমিও মনে জোর পেলাম। দেরি না করে আমি সেদিনই মাগরিবের নামাজের পর আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। তিনি খুব ভালো মানুষ এবং আল্লাহ ভীরু। আমি তাকে আড়ালে ডেকে নিয়ে আমার সমস্ত ঘটনা খুলে বললাম। আমার পেশা সম্পর্কে, সেই রাতের অ্যাম্বুলেন্সের ঘটনা, নাহিদের অসুস্থতা, আমার রাতের দুঃস্বপ্ন, সেই পচা গন্ধ, ফিসফিসানি, আর সবশেষে আজকের বাথরুমের ঘটনা, সবকিছু আমি তাকে বিস্তারিত বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। শোনার পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি আমাকে জানালেন, জালাল ভাই, আপনার ঘটনা শুনে আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা খুবই গভীর এবং ভয়ঙ্কর কোনো অশুভ শক্তির কাজ। আমি সত্যি বলতে জিন বা এই জাতীয় বিষয়ে কোনো চিকিৎসা বা তদবির করি না, তবে আমার ওস্তাদ আছেন, তিনি এই বিষয়ে আল্লাহর রহমতে অনেক জ্ঞানী। তিনি আমাকে তার ওস্তাদের কাছে নিয়ে গেলেন। তার ওস্তাদ একজন অতিশয় বৃদ্ধ এবং নুরানি চেহারার মানুষ। তাকে দেখলেই মনে একটা শান্তি আসে। ইমাম সাহেব আমার পরিচয় করিয়ে দিলেন এবং আমার সমস্যার কথা বললেন। এরপর সেই ওস্তাদ জি আমাকে আবার প্রথম থেকে সব বলতে বললেন। আমি তাকে আমার পেশা সম্পর্কে, সে অদ্ভুত পরিবার, ডোমের কথা, আর ওই রাতের অ্যাম্বুলেন্সের প্রতিটি ঘটনা এবং ওয়াশরুমের ঘটনা ইত্যাদি সব বললাম। তিনি সব শুনে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ। ওই পরিবার নিশ্চিতভাবেই শয়তানের উপাসক। ওই ছেলেটিকে তারা উৎসর্গ করেছিল এবং তার অতৃপ্ত বা অভিশপ্ত অবয়বটি এখন তোমার পিছু নিয়েছে। তুমি শেষ মুহূর্তে ওই লাশে স্পর্শ করেছিলে, তাই এটা তোমার সাথে লেগে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে এসব নিয়ে এলেন। প্রায় ঘন্টাখানেক ধরে তিনি কিছু একটা পড়লেন এবং একটা কাগজে এঁকে সেটাকে একটা তাবিজের মতো বানিয়ে আমার হাতে বেঁধে দিলেন। এরপর তিনি আমাকে কিছু কঠোর নিয়ম বলে দিলেন। তিনি বললেন যে ঠিক 1.5 মাস পূরণ হলে 45 দিন তুমি যেন এই তাবিজটা কোনো কবরস্থানে গিয়ে অন্ততপক্ষে 10-12 ইঞ্চি গভীর করে মাটি করে পুঁতে ফেলো। আর যদি কোনো কারণে এটা সম্ভব না হয়, তাহলে এমন কোনো গভীর নদী অথবা সাগরে তাবিজটা ফেলে দেবে যেখানে মানুষ সচরাচর গোসল করতে বা ঠাঁই পেতে পারে না। আমি তাকে তার এই সাহায্যের জন্য কিছু হাদিয়া বা তোহফা পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই তা গ্রহণ করবেন না বলে দিলেন। তার এই নৈতিকতা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর আমার ইমাম সাহেব খুব জোরাজোরি করে তাকে অন্তত একদিন আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিলাম। আমার মন রাখার জন্য এবং সুন্নাত পূরণ করার জন্য তিনি রাজি হলেন। তিনি প্রায় 1 মাস পর আমাদের বাড়িতে এলেন। খুব সাধারণ মানুষ। দুপুরের খাবারটা তিনি আমার এই গরিবের বাড়িতেই খেলেন। কিন্তু আমাদের বাড়িতে আসার পর তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে তিনি আমাকে আড়ালে ডেকে একটা ভয়ঙ্কর কথা বললেন। তিনি বললেন, জালাল, সাবধানে থেকো। আমার মনে হচ্ছে তোমার পেছনে যে খারাপ জিনিসটা লেগেছে সেই জিনিসটা এখন এই তাবিজের কারণে আমার কাছে আসতে পারছে না, কিন্তু সে হাল ছাড়েনি। সেই জিনিসটা এখন তোমার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের ঘরে ঢোকার পর থেকেই একটা অশুভ উপস্থিতি টের পাচ্ছি। এই কথা শুনে আমার বুকটা আবার কেঁপে উঠল। তিনি যাওয়ার আগে একই রকম 2টো তাবিজ আমার ছেলে ও স্ত্রীকেও দিয়ে গেলেন, আর একই নিয়মে তাদের তাবিজগুলো ঠিক 1.5 মাস পর কবরস্থানে পুঁতে ফেলতে অথবা নদী কিংবা সাগরে ফেলে দিতে বললেন। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। এরপর থেকে আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক। আমি সাধারণত ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসি, পছন্দ করি। আর আজকের এই ঘটনাটি একটি বাচ্চাকে কেন্দ্র করে। আর আমরা দেখি চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামে। এই গ্রামে রয়েছে এই রহস্যময় এবং ঐতিহাসিক রামরাদিঘি। এই রামরাদিঘির 3 পাশে রয়েছে বাড়ি এবং দক্ষিণ পাশে শহরে যাতায়াতের জন্য রয়েছে একটি পাকা সড়ক, যেটি এর আগেও বলা হয়েছে। কালের বিবর্তনে দিঘির চারপাশে ব্যাপক পরিবর্তন হয়েছে, যেমন অনেক
বাঁশঝাড় ও বড় বড় গাছ কেটে কিছু বসত বাড়ি তৈরি হয়েছে। দিঘির পশ্চিম পাড় ঘেঁষেই জাহাঙ্গীর ভাইদের নানুদের বাড়ি, মানে প্রধানিয়া বাড়ির জামে মসজিদ রয়েছে। আর মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের অজুর জন্য দিঘিতে একটি পাকা ঘাট তৈরি করা হয়েছে, যেমনটা আমরা দেশগ্রামে দেখি যে বাড়িঘরের সিঁড়ির মতো কংক্রিটের কিছু ঘাট তৈরি করা হয়। ঠিক বাড়ির সিঁড়িতে আমরা যেরকম সিঁড়ি বানাই, ঠিক ওইভাবে ঘাট তৈরি করা হয়। এটা আপনারা অনেকেই দেখেছেন নিশ্চয়ই। মসজিদের পাশেই দিঘির পশ্চিম পাশে রয়েছে নানুদের পারিবারিক কবরস্থান, এবং দক্ষিণ পাশেও রাস্তার পাশেই তাদের আরেকটি কবরস্থান রয়েছে। যাই হোক, এখন চলে যাচ্ছি আমরা মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল খুব বেশি দিন আগের নয়, 2015 সালের জুন কি জুলাই মাসের দিকে। ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীর ভাইয়ের বড় মামার প্রথম সন্তানের সাথে। বলে রাখা ভালো, ওনার মামাদের পরিবারে ওনার আম্মু এবং 3 মামা রয়েছেন। তাদের মধ্যে ওনার আম্মুর বিয়ের পর বড় মামাকে বিয়ে করানো হয়, এবং বিয়ের বছরখানেক পর তাদের ঘরে একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়, এবং সেটি ছিল একটি পুত্র সন্তান। তার নাম রাখা হয় মিহাদ। যেহেতু তাদের পরিবারের প্রথম সন্তান এবং দেখতে ছিল সে অসম্ভব সুন্দর, তাই তাকে সবাই খুবই আদর করত। শুধু যে পরিবারের সদস্যরা আদর করত বিষয়টা এমন নয়, পরিবারের সদস্যের বাইরেও যারা ছিলেন, গ্রামের অনেকে ছিলেন, তারাও মিহাদকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন। তার যখন 2 বছর বয়স, তখন সে অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল, কারণ এই বয়সে ওই অন্যান্য বাচ্চাদের থেকে এই মিহাদের মেধা এবং আরো অন্যান্য যে শারীরিক গঠন, সেদিক থেকে খুব এগিয়ে ছিল এবং পরিপূর্ণ ছিল। তাই যে কেউই যেই তাকে দেখতো একটু অবাক হতো, কারণ কেউ বিশ্বাস করতে চাইতো না যে মিহাদের বয়স 2 বছর হতে পারে। সবাই মনে করতো এর বয়স আরো বেশি। যাই হোক, যেহেতু সে অন্যান্য বাচ্চাদের তুলনায় শারীরিকভাবে এবং অন্যান্যভাবে এগিয়ে ছিল, সে তখন স্পষ্ট কথা বলতে পারতো, একদম স্পষ্ট। এবং বাচ্চারা যেসব খেলাধুলা করে ঠিক সেরকম খেলাধুলা করত। তার মধ্যে সে বেশি খেলাধুলা করত তার একটি ছোট্ট বল নিয়ে। এই বলটি নিয়ে সে খেলাধুলা করতে খুবই পছন্দ করত। আর একটা বিষয় বলে রাখা ভালো যে জাহাঙ্গীর ভাইয়ের নানা, যিনি 2015 সালে উনি জীবিত ছিলেন, যদিও উনি 2018 সালে মারা গেছেন, 2015 সালে মিহাদের খেলার অন্যতম সঙ্গী ছিলেন এই জাহাঙ্গীর ভাইয়ের নানা। আর নানা যেহেতু বয়স্ক মানুষ, অন্য কোনো কাজ নেই, তাই সারাদিন মিহাদের সাথে খেলাধুলা করে সময় কাটাতেন। নানা এবং নাতির চমৎকার একটি সম্পর্ক ছিল। নানাও নাতিকে ছাড়া থাকতে পারতো না, এবং নাতি যিনি মিহাদ, সেও নানাকে না দেখে থাকতে পারতো না। ঘটনার দিন একটি যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আসরের আজান যখন দেয়, তখন নানা বড় মামিকে মিহাদের মাকে বলেন যে তুমি মিহাদকে দেখে রেখো, আমি নামাজ পড়তে চাই। এই বলে নানা মিহাদকে বড় মামির কাছে দিয়ে যায়। তখন মামি মিহাদকে খিচুড়ি খাওয়ান এবং সেই ছোট্ট বলটি দিয়ে তাকে খেলার জন্য দেন, এবং বড় মামি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে মিহাদ তার বলটি নিয়ে বাড়ির উঠোনে খেলতে থাকে। আর বাড়ির উঠোনের সেই পাশেই রয়েছে সেই রামরা দিঘি। আসলে উঠোন ঘেঁষেই সেই দিঘিটি রয়েছে, কিন্তু বাচ্চাদের সুরক্ষার জন্য দিঘির পাড় দিয়ে বাঁশের বেড়া তৈরি করে দিয়েছে, যাতে বাচ্চা পানির কাছে যেতে না পারে বা পানিতে পড়ে না যায়। যাই হোক, একটু পরপর জাহাঙ্গীর ভাইয়ের মামি খেয়াল করছে মিহাদ কি করছে। যেহেতু ছোট মানুষ, তো তাকে তো দেখে রাখতেই হবে, কিন্তু উনি দেখছিলেন যে মিহাদ উঠোনে বসে তার সেই প্রিয় ছোট্ট বলটি নিয়ে খেলা করছে। নানা যেহেতু আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, তিনি তখন ফেরত আসেন। এভাবে কিছু সময় অতিক্রম হবার পর হঠাৎ
মামি আবার যখন মিহাদকে দেখতে যান যে মিহাদ কি করছে, তখন মিহাদকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন মামি এদিক ওদিক খোঁজাখুঁজির পর যখন মিহাদকে পাই না, তখন চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন বাড়ির অন্যান্য মহিলা সদস্য এবং যারা বাড়িতে ছিল সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে। ইতোমধ্যে মিহাদের নানাও চলে আসে মসজিদ থেকে সালাত আদায় করে। তার নানাও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও মিহাদকে পাওয়া যায় না। কিছু সময় পর জাহাঙ্গীর ভাইদের বাড়িতে খবর যায় যে মিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন ওনারাও নানার বাড়িতে চলে আসে এবং খুঁজতে থাকে মিহাদকে। ওনার বড় মামা চাকরির সুবাদে চাঁদপুর শহরে থাকতেন। তাকে যখন মোবাইল ফোনে খবর দেওয়া হয়, তখন তিনিও খুব দ্রুত চলে আসেন এবং খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। এতে করে পরিবারের উপর এক আতঙ্ক নেমে আসে। বিশেষ করে মিহাদের মা কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে থেকে মিহাদ উধাও হয়ে গেল, তাকে আর ধরে রাখা যাচ্ছিল না, পাগলের মতো হয়ে গিয়েছিলেন উনি। কারণ উঠোনের চারপাশে খুব ভালোভাবে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছিল, তা অতিক্রম করে একটি বাচ্চা কোথাও যেতে পারবে না এবং দিঘিতে পড়ে যাওয়ারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তবুও জাহাঙ্গীর ভাইয়ের মামা দিঘিতে নেমে এবং বাড়ির অন্যান্য সদস্যরা দিঘিতে নেমে, বিশেষ করে পুরুষ সদস্যরা দিঘিতে নেমে খোঁজাখুঁজি করে। তো যখন খোঁজাখুঁজি করছে, তখন কোনোভাবেই মিহাদকে আর পাওয়া যায় না। এদিকে বাড়ির চারপাশে কিছু জঙ্গল ছিল, সেখানেও খোঁজাখুঁজি করা হয়, সেখানেও পাওয়া যাচ্ছিল না। কিন্তু ঠিক মাগরিবের কিছু মুহূর্ত আগে জাহাঙ্গীর ভাইয়ের এক নানা, অন্য এক নানা, উনি কৃষিকাজ করেন। উনি সন্ধ্যার দিকে এসে ওই দিঘিতে গোসল করেন। তো উনি কিন্তু তখনও জানতেন না কি হয়েছে। উনি এসেই যখন গোসল করতে গিয়েছেন, তখন উনি খেয়াল করেন দিঘির আর এক পাশে, অপর প্রান্তে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু কি দেখা যাচ্ছে তিনি তা ঠিক বুঝতে পারছেন না। এবং উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা তো স্বাভাবিক কিছু না। এই কারণে উনি গোসল রেখে উনি দিঘির ওই পাশটাতে যান যে আসলে এখানে কি। যখনই উনি ওখানে গিয়েছেন, উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। উনি বলেন, এই মিহাদ এখানে কেন? কারণ তিনি তো তখনও জানতেন না যে মিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা যখন ওখানে যান, তখন সবাই দেখেন মিহাদের মৃতদেহটি অর্ধেক পানিতে এবং অর্ধেক মাটির উপরে, পুকুরের পাড়ে উপর হয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে আসলে কেউই সহ্য করতে পারছিলেন না, সবাই কান্নায় ভেঙে পড়েন। কিন্তু কারো বোধগম্য হচ্ছিল না কিভাবে সে পানিতে গিয়ে পড়ল। সবাই দিঘিতে নেমে এত খোঁজাখুঁজি করলো, তখনও পেল না। কিন্তু অর্ধেক পানির মধ্যে এবং অর্ধেক বডি উঁচুতে পড়ে আছে, কিভাবে এটা সম্ভব? যখন সবাই তাকে উদ্ধার করে, তখন সবাই দেখতে পায় তার মুখ দিয়ে সেই খিচুড়ি কিছুটা বের হয়ে আছে, যেটি তার মা কিছুক্ষণ আগে খাইয়েছিল। যখন মিহাদকে দাফন করানোর আগে গোসল করানো হচ্ছিল, তখন গোসলের সময় দেখা যায় তার বাম পা, মিহাদের বাম পা অনেকটা বাঁকানো, এবং দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে ভেঙে ফেলেছে। আর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। এই বিষয়টা সকলেই খেয়াল করে, কিন্তু কিছু বুঝতে পারেনি আসলে কেন এরকমটা হয়েছে। সবাই মনে করেছে হয়তোবা বাচ্চা মানুষ পানিতে পড়ে যাওয়ার আগে পা মচকে গিয়েছিল, ঠিক এমনটাই মনে করাটা স্বাভাবিক, এবং এই স্বাভাবিক বিষয়টাই সবাই মনে করেছিলেন। তাকে দাফন করা হয়। পরিবারে নেমে আসে অসহনীয় শোকের ছায়া, সবাই ভেঙে পড়ে। কারণ সবার এত আদরের মিহাদ, সে কবরের মধ্যে শুয়ে আছে। এই শোক আসলে কেউই সহ্য করতে পারছিলেন না। আর গ্রামের যত মানুষ আছেন,
তারাও তো মিহাদকে অনেক ভালোবাসতেন, তারাও আসলে খুবই দুঃখ প্রকাশ করছে যে কিভাবে এত সুন্দর একটি বাচ্চা এভাবে পানিতে পড়ে মারা গেল। কিন্তু কেউ আসলে বুঝতেই পারেনি মিহাদের মৃত্যুর পিছনে কি রহস্য লুকায়িত আছে। এখানে একটি বিষয় জাহাঙ্গীর ভাই আমাকে বলেছেন যে মিহাদের মৃত্যুর আগেও আরো 3টি শিশু বছরের ঠিক শুরুর দিকে ডুবে মারা গিয়েছিল, এবং বাচ্চারা কিভাবে ওই দিঘির পানিতে গিয়ে পড়ে এবং পানিতে পড়ে মারা যায় সেটা কেউ বুঝতে পারতো না। সবাই চিন্তা করতো হয়তোবা সাধারণভাবেই হয়েছে, কিন্তু যখন একের পর এক মৃত্যু হওয়া শুরু হয় তখন গ্রামবাসী প্যারানর্মাল কিছু বিষয় মনে করে এবং এই বিষয়টা সমাধানের জন্য দোয়া অনুষ্ঠান এবং গরিব দুঃখীদের মধ্যে খাওয়া বা সাদকা এই টাইপের ব্যবস্থা করানো হয়, যাতে করে আর কারো বাচ্চা পানিতে পড়ে মারা না যায়। এই যতগুলো বাচ্চা মারা গিয়েছিল এর মধ্যে একই পরিবারের মানে জাহাঙ্গীর ভাইয়ের এক নানার 2 সন্তান মারা গিয়েছিল। যাই হোক, মিহাদের এই আশ্চর্যজনক মৃত্যুতে সবাই শোকাগ্রস্ত হয়ে পড়েন। এভাবে কেটে যায় প্রায় 1 বছর। 2016 সালের দিকে ঘটে আরেকটি ঘটনা, আর এই ঘটনার মাধ্যমেই মিহাদের মৃত্যুর প্রকৃত কারণ সবাই জানতে পারেন। ঘটনাটি হচ্ছে যে জাহাঙ্গীর ভাইয়ের ছোট মামিকে কেন্দ্র করে। ওনার মামির জন্মস্থান ঢাকাতে, এবং ঢাকাতে জন্মস্থান হওয়ার কারণে উনি কিন্তু সাঁতার জানতেন না। উনি যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন তখন তিনি এই দিঘির পাড়ে বসে মানে ওই ঘাটে বসে মগ দিয়ে শরীরের উপর পানি ঢেলে গোসল করতেন, উনি কখনো পানিতে নামতেন না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, দিঘিটি কিন্তু অনেক বিশাল, কিন্তু তার মাঝখানে যদি একদম মানে দিঘির মাঝখানে গিয়ে কেউ যদি ডুব দেয়, সে ডুব দিয়ে তার পা মাটি স্পর্শ করবে এবং মাথার উপরে সর্বোচ্চ 1 হাত পানি থাকে। এটাও ওরা আমরা দিঘির একটি রহস্য বলা যেতে পারে। তখন ছিল গ্রীষ্মকাল, পানি কম হওয়ার কারণে ওনারা দিঘির অনেকটা দূরে চলে যান। যতটুকুতে ওনারা ঠাঁই পান ঠিক ততটুকুতেই ওনারা গোসল করতে নামেন। ওনারা যখন গোসল করতে গিয়েছিলেন তখন শুধু এই যে জাহাঙ্গীর ভাইয়ের মামি যে গিয়েছিলেন তা নয়, কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার বাড়ির অন্যান্য মামাতো ভাই বোন, ওনার নিজের আপন বোন সবাই মিলে ওই দিঘিতে একসাথে গোসল করতে গিয়েছিলেন। এদিকে যেটা হয় সেটা হলো জাহাঙ্গীর ভাই যেহেতু উনি ভালো সাঁতার জানতেন, উনি দিঘির মাঝখানের দিকে চলে গেছেন, আবার কাছে আসছিলেন, এবং ওনাদের মধ্যে একমাত্র সদস্য ওনার মামি যিনি পানিতে নামছিলেন না। অনেকেই সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছিল। এদিকে জাহাঙ্গীর ভাই আবার কি করছিল, তিনি ডুব দিয়ে নিচ থেকে কাদা তুলে নিজের মুখে মেখে তার মামিকে ভয় দেখাচ্ছিলেন মজা করে। এভাবে কিছুক্ষণ দুষ্টামি করার পর ওনারা সবাই হঠাৎ একটা জিনিস দেখেন, এবং ওনারা দেখতে পান যে ওনার ছোট মামি যে কখনো এই বাড়িতে আসলে পানির মধ্যে নামে না, শুধু ঘাটে বসে মগ দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করেন, উনি প্রায় নামতে নামতে দিঘির নামতে নামতে একদম মিডিলে চলে আসেন। তখনও মানে পুরো শরীর ডুবে যাওয়ার মতো না আর কি, এবং ওখানে এসে উনি বারবার পানিতে ডুব দিচ্ছে, এবং ওনার মানে গলা থেকে এক ধরনের গোঙানির মতো শব্দ বের হচ্ছে। তখন সবাই কি বলে যে কি ব্যাপার, মামি তো কখনো পানিতে নামে না, আর উনি তো সাঁতারও জানেন না, উনি হঠাৎ আজকে কেন পানিতে নামলেন? কেউ কেউ বলেন যে যেহেতু আমরা অনেকে একসাথে নেমেছি এই জন্য উনি হয়তো সাহস করেছেন, এই জন্য উনি নেমেছেন। কিন্তু কেউ কেউ বলেন যে আচ্ছা, যদি সাহস করে নেমেই থাকেন তাহলে তো আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে গোসল করবে, উনি এরকম এক পাশে চলে গেলেন কেন, আর এরকম শব্দ করছেন কেন? তখন ওনার সবাই কাছে মানে ওনার কাছে যখন সবাই গিয়েছেন, দেখেন ওনার চেহারার মধ্যে একটা অস্বাভাবিক ভাব, এবং ওনার গলা দিয়ে সেই গোঙানির শব্দ, এবং শব্দটা আস্তে 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 তীব্রতর হচ্ছে। সবাই যখন বিষয়টি বুঝতে পারেন এটা একটা অস্বাভাবিক বিষয়, আর এমনিতে রামরা দিঘি কেন্দ্রিক কিছু প্যারানরমাল বিষয় তো আছেই, তখন সবাই মিলে মানে তখন প্রায় 5-7 জন ছিল এখানে, সবাই মিলে তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু সবাই ফিল করেন
যে মামি অস্বাভাবিকভাবে ভারী হয়ে পড়েছেন, এমনটা মনে হচ্ছিল। তখন দিঘির পাড়ের মসজিদের ঘাটলায় অজু করা অবস্থায় মুসল্লিরা সবাই দৌড়ে ওনার নানুর বাড়িতে চলে আসেন কি হয়েছে জানার জন্য। তখন সকলের সহযোগিতায় অনেক কষ্টে মামিকে পানি থেকে তুলতে, মানে পুকুর থেকে তুলতে সক্ষম হন সবাই। এবং মামিকে যখন ঘরে নিয়ে আসা হয় তখন উনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একা একা কথা বলতে থাকেন এবং দরজার দিকে তাকিয়ে কি যেন বলে আর বলতে থাকে, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইলো, জাহাঙ্গীর কাদা মেখে আমাকে ভয় কেন দেখাইলো, এটা বারবার বলছেন। তখন ওনাদের আর কারো বুঝতে বাকি ছিল না যে আসলে ওনার সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। তাই ওনার নানাদের পাশের বাড়ির এক নানাকে খবর দিয়ে ডেকে আনা হয়। ওনার নাম ছিল নুরুল আমিন, সবাই তাকে নুরু কবিরাজ বলে ডাকত এবং এলাকায় তার কিন্তু খুব নাম ডাক ছিল কবিরাজ হিসাবে। যাই হোক, যখন ওনাকে ডেকে আনা হয় তখন মামি তাকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন নুরু কবিরাজ বলেন, আপনারা আমাকে একটা হালযুক্ত কাঁচি এনে দেন। যখন কাঁচি তাকে দেয়া হলো তখন কাঁচি এবং তার পকেট থেকে একটি ছোট্ট একটি হাড়ের টুকরো বের করেন এবং ওনার মামির কনিষ্ঠ আঙ্গুল, মানে ছোট আঙ্গুল যেটা আমাদের, এর মাঝ বরাবর রেখে যখন চাপ দেন তখন ওনার মামি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং বলতে থাকেন, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নুরু কবিরাজ বলে, দেখা যাক কে কার ক্ষতি করে। এক পর্যায়ে নুরু কবিরাজ তাকে প্রশ্ন করতে থাকে যে তোর নাম কি? তখন সে বলে, আমার নাম কৃষ্ণ। নুরু কবিরাজ বুঝতে পারেন যে কৃষ্ণ নামের এই দুষ্টু জিনটি মোটেও ভালো জিন নয়। তখন নুরু কবিরাজ তাকে প্রশ্ন করে, তুই এই মেয়েকে কেন ধরেছিস? তখন মামির শরীরের মধ্যে থাকা কৃষ্ণ নামের ওই জিনটি বলে যে এই মেয়েটি যখন পুকুর পাড়ে আসতো তখন তাকে আমার ভালো লেগে গিয়েছে, আমি তাকে নিয়ে যাব। তখন নুরু কবিরাজ বলে যে তোর সাহস তো কম না, তুই অন্যের বউকে নিয়ে যাবি, এটা তো হতে দেব না। পরে এক পর্যায়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক সময় নুরু কবিরাজ বলে ফেলে যে তোকে বোতলে বন্দি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তখন ওই জিনটি বলে ওঠে, তুই কি আমাকে এত দুর্বল ভেবেছিস যে আমাকে বোতলে বন্দি করবি? এবং তুই কি মনে করেছিস যে আমি একা? আমরা মোট 7 ভাই আছি। আমাকে যদি বন্দি করিস আমি ওদের পরিবারকে একদম শেষ করে দিব। আর আমার ভাইরা কি তোকে ছাড়বে? ছাড়বে না, এই পরিবার ধরে শেষ করে দেবে, ঠিক যেমন তাদের পরিবারের একটি সন্তানকে 1 বছর আগে আমরা মেরে ফেলেছি। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত সকলে অবাক হয়ে যান এবং জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি হাউমাউ করে কেঁদে ওঠেন। তখন নুরু কবিরাজ তার দোয়া কালাম দ্বারা সেই জিনকে আরো বেশি কষ্ট দিতে থাকে এবং প্রশ্ন করা হয়, তুই কেন সে বাচ্চাকে হত্যা করলি? তখন ওই জিনটি বলতে থাকে, আমি হত্যা করিনি, আমার মেজ ভাই তাকে হত্যা করেছে। আমরা 7 ভাই। এই রামরা দিঘির পূর্ব উত্তর কোণার বড় একটি তুলো গাছ আছে, সেই তুলো গাছে আমরা থাকি। কিন্তু সেদিন আমরা এদের বাড়ির উঠোনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই বাচ্চা আমার ভাইয়ের গায়ে বল ছুঁড়ে মারে। এতে আমার ভাই ক্ষিপ্ত হয়ে তাকে এক আছাড় মারে। তাকে আছাড় মারার সাথে সাথে তার মৃত্যু প্রায় হয়ে যায় এবং আমরা যারা আরো 6 জন ছিলাম তাকে আমরা ফুটবলের মতো করে ছোড়াছুড়ি করি এবং তাকে আঘাত করি। যখন বুঝতে পারি ও মারা গেছে তখন তাকে দিঘির পাড়ে ফেলে দিয়ে চলে যাই। এই মর্মান্তিক ঘটনা শোনার পর উপস্থিত সবাই কেঁদে ফেলেন। 1 বছর পর সন্তানের মৃত্যুর এই বিভীষিকাময় বর্ণনা, এটি জাহাঙ্গীর ভাইয়ের বড় মামি কোনোভাবেই সইতে পারছিলেন না, কারণ তার সন্তান হারানোর কষ্ট উনি তখনও ভুলতে পারেননি। খুব বেশি দিন তো হয়নি, মাত্র 1 বছর। আর এর মধ্যে
সন্তানকে কিভাবে হত্যা করা হয়েছে তার নির্মম বর্ণনা যখন ওই দুষ্টু জিন দিচ্ছিল, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লিসেনার্স যে মনের অবস্থা কি হতে পারে। ওই সময় সেই রহস্যের মূল উৎপাটিত হয়, যেন কেন মিহাদের মুখ থেকে দুপুরে খাওয়া খাবারগুলো বের হয়ে এসেছিল, আর কেনই বা তার পাটি বাঁকা দোমড়ানো মোচড়ানো ছিল, আর কেনই বা তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। কেউ মানতে পারছিল না যে এত নির্মমভাবে মিহাদকে হত্যা করা হয়েছে, এবং দিঘিতে এর আগে ডুবে যাওয়া বাচ্চাদের হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে বলে সেই জিন স্বীকার করে। তখন নুরু কবিরাজ ওই 7টি জিনকেই পর্যায়ক্রমে ধরে বোতল বন্দি করে ওনার ছোট মামি, মানে জাহাঙ্গীর ভাইয়ের ছোট মামি, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা আমি আমার ফেসবুকের একটা বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা একটা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত কালো একটা বাড়িকে নিয়ে। যেই বাড়িটার আসলে কালো রং ছিল না, কিন্তু তার দেয়ালে বহু বছরের শ্যাওলা ধরা এবং জ্বালানায় মরিচা, আর চারপাশের পরিবেশ দেখে এমন একটা অবস্থা যেন মনে হয় সেটা রাতের অন্ধকারে কোনো বাড়ি না, সাধারণত একটা কালো জায়গা হিসেবেই মনে হয়। তো এজন্যই এই যে এলাকার মানুষ ছিল সবাই এই বাড়িটাকে কালো বাড়ি হিসেবেই চিনত। আর এই বাড়িটা প্রায় 20 বছর ধরে একদম পরিত্যক্ত, সেখানে কেউ থাকতো না। শোনা যায় এই বাড়ির লোকজন নাকি কোনো একটা সড়ক দুর্ঘটনায় সবাই একসঙ্গে নিহত হয়, এবং সেই যে পরিবারটা ছিল সেই পরিবারের আসলে কোনো ওয়ারিশ ছিল না, যার ফলে বাড়িটা ওই পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে যায় আর কি ধীরে ধীরে। কিন্তু প্রতি যে অমাবস্যার রাত ছিল, বা প্রতি যে অমাবস্যার রাত হয় প্রতি বছর প্রতি মাস, তো সেই দিন ওই বাড়ির ভিতর থেকে অদ্ভুত রকমের কিছু গন্ধ, অদ্ভুত রকমের কিছু আলো এবং অদ্ভুত রকমের কিছু শব্দ শোনা যায়। কিন্তু রাসেল ভাই, এই বাড়িটার সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে, এই যে বাড়িটা ছিল সেই বাড়িটার ভিতরে কেউ মানে কি বলে যে থাকতো তার কোনো প্রমাণ কেউ কখনো পায়নি। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে যে গ্রামের মানুষ ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে নিয়ে একজন তান্ত্রিককে সন্দেহ করত যে সে এই বাড়িতে অমাবস্যার রাতে গিয়ে বিভিন্ন রকমের জাদু কাদু করে, এই সমস্ত কিছু মানুষ আর কি বলতো। কিন্তু সরাসরি কেউ কোনোদিন মানে তাকে ওইভাবে দেখেনি। আর এই লোকটার নাম ছিল হরিপদ সাধু। সে কালো জাদু যে করতো এটা সবাই জানতো, মানুষের ভালোর জন্য করতো নাকি খারাপের জন্য করতো এটা নিয়ে বিতর্ক থাকলেও সে কালো জাদু করতো, এটাই হচ্ছে সত্য। কিন্তু তার কর্মকাণ্ড এতটাই অদ্ভুত ছিল যে এক সময় গ্রামের মানুষ তাকে মানে এই গ্রামটা ছেড়ে মানে কি বলে ছাড়তে বাধ্য করে। তাকে মানে কি বলে রাসেল ভাই, এটা গ্রামের সবাই বিচার সালিশ করে তাকে গ্রাম থেকে বের করে দেয়, সোজা কথা আর কি। তারপর এক রাতে এই যে মানে লোকটা যে ছিল, মানে লোকটা তো একটা এত সহজে তো একটা মানুষ গ্রাম থেকে বের হয়ে যায় না, গ্রামের অন্য বাড়িতে এ বাড়িতে ও বাড়িতে থাকতো আর কি। কিন্তু হঠাৎ করেই একদিন সে একদমই নিখোঁজ হয়ে যায়। কেউ জানতো না সে কোথায় গেছে বা কিভাবে গেল, কোথায় গেল না গেল, এই সব কিছুই মানে মানুষের কাছে একদম নাই হয়ে যায়। বেশ কিছুদিন মানুষ এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে, কি হয়েছে না হয়েছে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করে মনে মনে, কিন্তু প্রকাশ্যে কেউ তার কোনো খোঁজখবর পায় না বা তার কোনো খোঁজখবর হয়ও না। কিন্তু রাসেল ভাই, এই ঘটনাটার সঙ্গে রিলেটেড একটা ঘটনা আছে, এই জন্য আমি এই ঘটনাটা একটু বলে নিলাম। এখন যে ঘটনাটা শুরু হবে সেই ঘটনাটাই হচ্ছে আসল ঘটনা, এবং এই ঘটনাটা শুরু হয় রহিম চাচার বড় ছেলের সাথে।
রহিম চাচা ছিল একজন কৃষক। তার যে বড় ছেলে তার নাম ছিল রায়হান, সে কলেজে পড়তো, নতুন নতুন মানে ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে। একদিন সন্ধ্যায় রায়হান বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই যে কালো বাড়িটা রাসেল ভাই আপনাকে বলছি, সেই কালো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং সে হঠাৎ করে দেখলো সেই ভাঙা বাড়ির জানালার ভিতর দিয়ে একটা মেয়েকে দেখা যাচ্ছে। স্পষ্টভাবে একটা মেয়েকে সে দেখতে পাচ্ছে এবং সেই মেয়েটার পরনে ছিল সাদা কাপড়, চুলগুলো ছিল যে সেই চুলগুলো দিয়ে মেয়েটার মুখ একদমই ঢাকা ছিল। এরপর ওই যে রায়হান ছিল রহিম চাচার ছেলে, সে ভাবলো, কলেজ পড়ুয়া ছেলে না, খুব সাহসী আর কি, সে ভাবলো বাড়িটার ভেতরে হয়তো কোনো মেয়ে ভুল করে ঢুকে গেছে, এটা তো ভুতুরে বাড়ি আমি জানি, তো এই মেয়েটাকে সাবধান করা উচিত। তখন সে বাহির থেকে বলল কে, কিন্তু ওই বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। শুধু ওই যে মেয়েটা ছিল সেই মেয়েটা হাত তুলে মানে ওই জানালা যে ছিল সেই জানালার মধ্যে আঘাত করলো, ঠক ঠক করে একটা আঘাত করলো। এরপরেই সেই যে বাড়িটা ছিল সেই বাড়িটা একদমই অন্ধকার হয়ে যায়। তো যখন অন্ধকার হয়ে যায়, রায়হান তো জানে যে এই বাড়ির মধ্যে সমস্যা আছে। তখন কে করলো, সে এই ঘটনাটা কাউকে না বলে সরাসরি সেখান থেকে বাড়িতে চলে যায়। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে সেই রাতের পর থেকেই এই রায়হানের আচরণগুলো কিছুটা বদলাতে শুরু করে। রাতে ঘুমের মধ্যে সে বারবার উঠে একাই একাই কি যেন কথা বলতো, মাঝে মাঝে তাকে খুঁজে পাওয়া যেত না এবং মাঝে মাঝে রাতের বেলা সে হঠাৎ করে বলে উঠতো, দরজাটা বন্ধ করো, ওকে ভিতরে ঢুকতে দিও না, ও আমার নাম জেনে গেছে, ও আমাকে নিতে চায়। তো এই সমস্ত কিছু স্বপ্ন যখন তার মধ্যে দেখা যায় বা এই সমস্ত কিছু সে দেখতে থাকে, তখন মানে তার যে মা ছিল বা আব্দুর রহিম সাহেব ছিল, তারা ভাবছিল হয়তো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু 3 দিন পর একদিন হঠাৎ করে সকালবেলা রায়হানের ঘরের দরজার সামনে একটা ছোট কালো কাপড়ের পুটলি পাওয়া গেল। পুটলিটা কেউ মানে বাড়ির ভিতরে রাখেনি, বরঞ্চ বাহিরের দরজা যে ছিল সেই দরজার বাহিরে কেউ আসলে এটা রেখে গেছে। তো এরপর যখন কি বলে রহিম চাচা ওই পুটলিটা পেল, পুটলিটা দেখে প্রথমে রহিম চাচার একটু সন্দেহ হলো, কারণ পুটলিটা অদ্ভুত রকমের একটা সুতো দিয়ে বাঁধা ছিল, যেই সুতোটা সাধারণত তাবিজ কাবিজের মধ্যে ব্যবহার করা হয়। রহিম চাচাও এই সব কিছু একটু জানে, আগের লোক। যাই হোক, তিনি সেটা নিয়ে ওনাদের যে গ্রাম ছিল সেই গ্রামের মসজিদের ইমামের কাছে গেলেন এবং ইমাম সাহেব এই টুপলিটা দেখে বললেন, আপনি এটাকে না খুলে অনেক ভালো কাজ করেছেন, আপনাকে এইটা মানে চেনা কোনো জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না, এটা কে রেখেছে সেটাকে আগে বের করুন, কারণ এটা খুললে কোনো রকম সমস্যা হতে পারে, আপনাকে এইটা আগে বের করতে হবে যে আসলে এটা কে রেখেছে। কিন্তু সেদিন রাতেই রায়হানের আবার অদ্ভুত রকমের আচরণের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে যায়। রাত প্রায় 2টার দিকে রায়হান খুব জোরে চিৎকার করা শুরু করে দেয় এবং তার চিৎকার শুনে তার রহিম সাহেব সহ তার মা সেই রুমে গিয়ে দেখেন রায়হান বিছানায় নেই। তার যে পাশে জানালাটা ছিল সেই জানালাটা একদম খোলা, আর মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে স্পষ্ট। পায়ের ছাপগুলো ঘরের বাহিরে চলে গেছে এরকম, কিন্তু ছাপগুলো এমন আঁকাবাঁকা যে আসলে ছাপগুলো কোন দিকে গেছে স্পষ্টভাবে বুঝতে পারতেছিল না। তখন রহিম চাচা ছিল, উনি তাড়াহুড়ো করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন এবং উনি আসলে খুব নিখুঁতভাবে পাগুলো দেখতে দেখতে দেখেন যে এই পায়ের ছাপগুলো সরাসরি ওই যে কালো বাড়িটা ছিল সেই বাড়িটার দিকে গেছে। রহিম চাচা এবার খুবই অবাক হয়ে যান, তার ছেলের পা বা এইরকম পা এই কালো বাড়ির দিকে যায়, এর মানেটা কি? তখন রহিম চাচা ওই এলাকার যে ইমাম এবং আরও কিছু মানুষজন নিয়ে ওই যে কালো বাড়ির দিকে ছুটতে থাকলেন। আর ঠিক তখনই দেখলেন যে কালো বাড়ির যে দরজাটাতে ছিল, দরজাটা এত বছর পরেও সেখানে কেমন যেন অদ্ভুত রকমের একটা তালাবদ্ধ ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে, তালা মারা থাকলেও সেই দরজাটা কেমন যেন অটোমেটিকলি খুলে গেল, ভিতর থেকে মৃদু মৃদু আলো বের হচ্ছে।
এটা দেখে সবাই একদম ভয়ে দাঁড়িয়ে গেল। রহিম চাচা চিৎকার করে ডাকলেন, রায়হান, রায়হান। ভিতর থেকে একটা গলা আসলো, স্পষ্ট রায়হানের গলা। বলল, বাবা, আর কোনো কিছু শোনা যাচ্ছে না। তখন রায়হান সাহেব, মানে রায়হান চাচা, মানে মানে তার যে একটা আবেগ ছিল, সেই আবেগের মানে কন্ট্রোল করতে না পেরে সে একদম দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। আর তখনই উনি দেখেন অদ্ভুত রকমের কিছু ঘটনা। দেখেন যে রায়হান ঠিক যে ওই ঘর ছিল সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা কাঠের টেবিল, টেবিলের ওপর একটা কালো মাটির পাত্র, আর পাত্রের পাশে একটা পুরনো ছবি। রহিম চাচা ছবিটা তুলে হাতে নিতেই তারা হাত কাঁপতে লাগলো, কারণ ছবিতে ছিল গ্রামের প্রায় ২০ বছর আগের একজন মানুষের ছবি। একজন না, কয়েকজন মানুষের ছবি। এবং রহিম চাচা বাকি যে যারা তার সঙ্গে ছিল তাদেরকে দেখালেন, সেই ছবিতে যারা ছিল তাদের সব কজনকেই তারা চিনতে পারলেন। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, ছবির এক পাশের শেষ দিকে তার আপন ছেলে, তার রায়হানেরও ছবিও ছিল। ছবিটা দেখতে বেশ পুরনো, অন্তত ২০ বছর আগের একটা ছবি হবে। রহিম চাচা এই ছবিটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, এইটা কিভাবে সম্ভব? আমার ছেলের তো এখন ২০ বছর বয়সই হয়নি, তাহলে ২০ বছর আগে এই ছবির সাথে আমার ছেলের কি সম্পর্ক? আর ঠিক তখনই ঘরের দরজাগুলো প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল, ধূপধাপ করে বন্ধ হতে লাগলো। আর ঠিক তখনই সবাই ঘুরে এপাশ ওপাশ তাকালেন, কিন্তু কেউ কোনো কিছুই দেখতে পারল না। আর ঠিক তখনই হঠাৎ করে দরজার ওপাশ থেকে কেউ একজন হাহা করে হাসতেছে। এই হাহার হাসি শুনে তার ছেলে রায়হান হঠাৎ করেই সেই যে গোলাকার যে বৃত্তটার ভিতরে ছিল সেখান থেকে বসে পড়ল। তারপর সে নিজের গলায় নয়, অন্য কোনো একটা গলায় এরকম টাইপের বলতে শুরু করলো, যে শুরু করেছিল সে শেষ করতে পারেনি, আমি এটাকে শেষ করব। এই যে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনে সেখানে উপস্থিত সবাই আতঙ্কে পিছিয়ে গেল। এবং তাদের মধ্যে সেই যে মানে ইমাম সাহেব ছিল, তিনি বললেন, তুমি কে? রায়হান কোনো কথা বলল না। তারপর আবারও জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন রায়হান মাথা তুলল, তার চোখ একদমই বদ্ধ, কিন্তু মুখে একটা মৃদু হাসি, এবং সে বলল, এই বাড়ির দরজা এত বছর ধরে বদ্ধ ছিল, আজ আবার খুলেছে, এর মানে আজকে ভয়ানক কিছু হতে যাচ্ছে। হঠাৎ করেই ঘরের চারপাশের দেওয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো একে একে মাটিতে পড়তে লাগলো। প্রতিটি ছবি একই জিনিস, একজন মানুষের মুখ কালো কালি দিয়ে মুছে দেওয়া। সেই মানুষটা আসলে কে কেউ চিনতে পারছে না। আর সেই যে কালো মানে মুখটা মুছে দেওয়া, সেই মুখের উপরে আফসা আফসা রায়হানের মুখ দেখা যাচ্ছে। রহিম চাচা ধপ করে তার ছেলেকে ধরে দরজার দিকে টান মারলেন, কিন্তু দরজা একদমই খুলতেছে না। আর ঠিক তখনই টেবিলের ওপরে থাকা কালো পাত্রটা নিচ থেকেই কেঁপে উঠল। তারপর পাত্রের ভিতরে একটা ফিসফিস কেমন যেন শব্দটা ঠিক এরকম, একজনকে রেখে যাও। আর এই শব্দটা শুনে উপস্থিত সবাই একদম চুপসে গেল। রহিম চাচা ছেলেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন, এরপর বললেন, আমরা কাউকে রেখে যাব না। এটা শোনার পরেই ঘরের যতটুকু আলো ছিল সেই আলোগুলো ধূপ করে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার, কেউ একজন তাদের মাঝখান দিকে হেঁটে যাচ্ছে এরকম শব্দ তারা শুনতে পাচ্ছে, কিন্তু কেউ কোনো কিছুই দেখল না। তারপর একটা ঠান্ডা হাত রায়হানের যে বাবা ছিল রহিম চাচা, তার কাঁধে এসে পড়ল। এই পড়ার পরেই তিনি চিৎকার করে উঠলেন, আর সাথে সাথেই ইমাম সাহেব বুঝতে পারলেন এখানে ভয়ানক কিছু হতে যাবে। আর ঠিক তখনই তিনি কিবলামুখী হয়ে আজান দেওয়া শুরু করলেন।
আর এই আজান দেওয়ার সাথে সাথেই কেমন যেন জিনিসগুলো মানে ভুতুরে টাইপের ভাবে, অদ্ভুত রকমভাবে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, কোনো কিছুই মানে আটকে রাখা যাচ্ছে না। আর হঠাৎ করেই সেই যে বাড়িটার দরজাটা এতক্ষণ বাঁধা ছিল, সেই দরজাটা খুলে যায়। তখন ইমাম সাহেব রায়হানকে নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরলেন এবং পরদিন সকালে তারা সবাই আবারও সেই কালো বাড়িতে গিয়ে দেখল সেই ঘরে কোনো টেবিল নেই, কালো পাত্র নেই, ছবি নেই, কিছুই নেই, শুধু মেঝের উপরে একটা পুরনো কাঠের বক্স পড়ে আছে। ইমাম সাহেব বিসমিল্লাহ বলে সেই বাক্সটি খুললে সেখানে তারা পায় বহু বছরের পুরনো একটা ডায়েরি, এবং সেই ডায়েরিটা ইমাম সাহেব নিয়ে বিসমিল্লাহ বলে খোলেন এবং সেই ডায়েরিটার শেষ পাতায় একটা লেখা ছিল, যেই লেখাটি আজও তার মনে নাড়া দিয়ে যায়। লেখাটি এরকম: আমি যাকে দেখেছি সে কখনো একা আসে না, সে তার সঙ্গে আরও একজন নিয়ে আসে। নিচে একটা নাম, এবং সেই নামটা হচ্ছে, রাসেল ভাই প্রথমেই বলেছি, যেই যে মানে তান্ত্রিককে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল তার নাম হরিপদ সাধু, আর তার নিচে একটা তারিখটা আজ থেকে প্রায় 20 কি 22 বছর আগের একটা তারিখ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রায়হানের জন্ম সেই তারিখেই হয়েছিল। রহিম চাচা এ কথা শুনে একদমই নিস্তব্ধ হয়ে যায় এবং তিনি একটা মানে গোপন কথা বলে। কথাটা হচ্ছে যে তিনি তখন মানে কখনো যেই কথাটা কাউকে বলেনি, যে রায়হান যেদিন জন্ম নিয়েছিল তার আগের রাতে ওই রহিম চাচার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি গভীর রাতে তাকে নিয়ে সেই যে পুরনো যে বাড়িটা ছিল সেই বাড়িটার পাশ দিয়েই হাসপাতালে গিয়েছিলেন, এবং এইটা সূত্র ধরে হয়তো সেই বাড়ির আঁচ তার উপর লেগেছে বা এই রকম একটা কিছু হয়েছে বলে ইমাম সাহেব জানান। কিন্তু রাসেল ভাই, এই ঘটনাটার আসলে মূল যে রহস্যটা আছে সেই রহস্যটা এখন পর্যন্ত জানা যায়নি। আর ওই যে কালো বাড়িটা ছিল, সেই কালো বাড়িটার শেষ মানে মানুষ দেখেছিল আজ থেকে প্রায় 3-4 বছর আগে। পরবর্তী সময় একটা বিশাল রকমের ঝড় হয়েছিল, সেই ঝড়ের মধ্যে সেই বাড়িটা লণ্ডভণ্ড হয়ে যায় এবং বেশ কিছুদিন সেখানে পানি জমে থাকার পর সব কিছু পচে গলে একদম সমতল মাটিতে পরিণত হয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি সুলাইমান হোসেন, লিখছি খুলনা থেকে। আজ যে ঘটনাটা লিখছি সেটা আমার নানা নানির সাথে ঘটা একটা ঘটনা। আমার নানির বাবা ছিলেন অনেক আলেম একজন মানুষ। তাছাড়া তিনি জিন সারানোর তদবির সহ জিনদেরকে বশীভূত করে তাদের মাধ্যমে বিভিন্ন কাজ, যেগুলো কিনা মানুষ চাইলেই করতে পারবে না, এমন সব কাজ করিয়ে নিতেন। আমার নানিও একজন আলেম মানুষ, কোরআনে হাফেজ, এবং তার বাবার কাছ থেকে শেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া কালাম জানতেন তিনি। আমার নানিরা ছিলেন 2 বোন। তাদের বিয়ে হয় আমার নানা ও তার আরেক ভাইয়ের সাথে। বিয়ের পর তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক ছিল। তবে বছর 2 পর নানা বাড়িতে একটা বড় সড় ঝগড়া হয়, যার পর থেকেই নানা নানি আর নানার ভাই ও নানির বোনের মাঝখানে এক প্রকার কথা বলা বন্ধ হয়ে যায়। এরপর প্রায় 14 থেকে 15 বছর কেটে যায়। এর মধ্যে তাদের বাড়ির মাঝখানে বেড়ে ওঠে, কেউ কারো মুখ অবধি দেখতে চায় না এমন অবস্থা। আমার আম্মুর বয়স তখন 3 বা 4 বছর এমন। আমার বড় খালা তখন মোটামুটি বড় হয়েছে। হঠাৎ একদিন নানার ভাইয়ের সাথে নানার মারামারি হয়। 2 ভাইয়ের রক্তাক্ত অবস্থা। নানা ও নানার ভাই প্রায় একই সঙ্গে কিছুদিন পর সুস্থ হয়ে ওঠেন, কিন্তু 2-3 দিন পর আবার নানা অসুস্থ হয়ে পড়েন। খুব গুরুতর অসুস্থ অবস্থার কারণে 20 মাইল দূর থেকে কবিরাজ আনা হয়। কবিরাজ আসতে আসতে প্রায় রাত প্রায় 2/3 পার হয়ে গেছে, অর্থাৎ একদম শেষ রাতের দিকে। শেষ রাতে কবিরাজ এসে নানাকে দেখে ভীতু হয়ে পড়েন, কারণ ততক্ষণে নানার পুরো চেহারা বিভৎস হতে শুরু করেছে। আমার চোখগুলো মনে হচ্ছিল যেন কাঠ পোড়ানো ছাই।
পুরো শরীরের সবগুলো শিরা মনে হচ্ছিল চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। নানাকে দেখে মনে হচ্ছিল যেন ওনাকে ভেতর থেকে ওনার শরীরটাকে কিছু একটা খেয়ে ফেলছে। আর তার সাথে নানার অসহনীয় চিৎকার। কবিরাজ আপাতত নানাকে এই অস্বাভাবিক অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য পানি ও তেল পরে দেন, আর কয়েকটা তাবিজ দেন। সেই পরা পানি নানাকে খাইয়ে দেন আর সারা শরীরে তেল মাখিয়ে দেন। এতে করে নানার চিৎকার অনেকটা কমে যায়। তবে কবিরাজ যাওয়ার আগে নানিকে বলে যান যে এই তাবিজটা আর পরা পানিতে কিছুই হবে না, এটা ওনাকে শান্ত রাখবে। কিন্তু সমস্যার সমাধানের জন্য মানুষ লাগবে যে কিনা কুফরি কালাম জানে। নানির পরিচিত একজন ছিলেন যিনি কুফরি কালাম করতে পারেন, আর তিনি হলেন নানির আপন বোন। নানি বিষয়টা সন্দেহ করলেও সবকিছু ইগনোর করে নানাকে বাঁচানোর জন্য তার বোনের পায়ে গিয়ে পড়েন, কিন্তু কিছুতেই তিনি রাজি হলেন না। তিনি সরাসরি বলে দিলেন যে তিনি কিছু করতে পারবেন না। নানি বাড়ি ফিরে নানার পায়ের কাছে বসে কাঁদতে লাগলেন। সেই দিন দিনের বেলা নানা মোটামুটি শান্ত ছিলেন। নানি বেশ কয়েকবার সেই পরা পানি নানাকে খাইয়ে দেন। সন্ধ্যার পর নানি দরজা বন্ধ করে কোরআন শরীফ পড়ছিলেন। আম্মু আর খালা সারাদিন কাদার পর ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় হঠাৎ নানার শরীরটা একটা প্রবল ঝাঁকুনি দিয়ে উঠল। নানি হুড়মুড় করে নানার কাছে গিয়ে দেখেন নানার চোখ দুটো আবার আগের মতো হয়ে গেছে, আর মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে ওনার। নিঃশ্বাস নিতে পারছে না। নানি ওরে আল্লাহ গো বলে চিৎকার দিয়ে নানার অন্য ভাইদের ডাকার জন্য ঘর থেকে বেরিয়ে দৌড় দিলেন। বারান্দা ছিল উঠান থেকে অনেক উঁচুতে। তাড়াহুড়ো করে অন্ধকারে কিছু না দেখেই দৌড়ে গিয়ে নানি পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেন। উঠে দাঁড়াতে পারছিলেন না, মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। কপাল ছুঁয়ে রক্ত পড়তে থাকে। পড়ে গিয়ে ওনার চোখ গেল উঠানের এক কোনায় ছোট্ট বাঁশ ছাট্টার দিকে, অর্থাৎ বারান্দা থেকে পড়ার পরে তিনি মাথায় আঘাত পেলেন এবং সেখানে সেই পড়া অবস্থায় তিনি যখন দাঁড়াতে পারছিলেন না, তার চোখ গেল উঠোনের একদম কোনায় একটা বাঁশঝাড়ের দিকে। চাঁদের স্পষ্ট আলো থাকলেও নানি বেশ স্পষ্টভাবে দেখতে পেলেন যে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, পুরো শরীর কারো আলখাল্লা দিয়ে ঢাকা, আর হাতে লম্বা একটা সারাশি। এই দেখে নানির আত্মা যায় যায় অবস্থা। নানি দৌড়ে গিয়ে নানার অন্য ভাইদের ডাকলেন। তারা দৌড়ে এসে দেখে নানা জ্ঞানহীন অবস্থায় বিছানা থেকে 2-3 হাত দূরে উপর হয়ে পড়ে আছে। তারা সবাই ধরাধরি করে নানাকে বিছানায় আনলেন। তারপর সারা রাত তারা নানার পাশে বসেছিলেন। পরদিন আরও একজন বড় কবিরাজ আনা হয়। তিনি সবকিছু বুঝে বললেন নানার পেছনে এমন কিছু একটা লাগিয়ে দেয়া হয়েছে যা তাকে না মেরে ছাড়বে না, আর তাদের বাড়ির সীমানাতেই কোথাও কালো তাবিজ পোতা রয়েছে। তিনি নানিকে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বললেন, না হলে হয়তো আজ রাতেই নানার শেষ রাত হতে পারে। সব শুনে নানি দিশেহারা হয়ে পড়লেন। তিনি তড়িঘড়ি করে আম্মু, খালা, নানাকে নিয়ে বেরোনোর ব্যবস্থা করলেন। একটা ভ্যান গাড়ি ঠিক করলেন যাওয়ার জন্য। ঠিক করলেন অনেক দূরে এক পীর বাবার দরবারে যাবেন। নানাকে কাঁধের উপর ভর দিয়ে বসিয়ে তারপর তার পাশেই বসলেন নানি। ফাঁকা প্রান্তরের মাঝ দিয়ে ভ্যান গাড়ি চলতে লাগলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে এমন সময় হঠাৎ চলতে চলতে ভ্যানের চাকার কতগুলো কাঁটা ফুটে চাকা পাঞ্চার হয়ে গেল। এই অবস্থায় ভ্যান এগোনো সম্ভব না। আবার সামনেই ডাকাতের বিল, দেশের বৃহত্তম বিল এবং অসম্ভব রকমের ভয়ানক। নানি ভ্যানওয়ালাকে অনেক কষ্টে রাজি করলেন নানাকে নিয়ে বিলটা পার করিয়ে দেওয়ার জন্য, তবে ভ্যানে নয়, পায়ে হেঁটে, কারণ বিলের মাঝে ভ্যান নেওয়া সম্ভব না। নানাকে কাঁধে করে নেয়ার সময় ভ্যানওয়ালা বলল, এ তো অনেক ভারী। নানি কিছু বললেন না, চুপ করে হাঁটতে লাগলেন।
বড় খালা হাঁটছিল আর আম্মু ছিলেন নানির কোলে। অনেকদূর চলে আসার পরে একটু থামলেন। রাত অনেক গভীর হয়েছে ততক্ষণে। চাঁদের অল্প আলোতে পুরো বিলটা অলৌকিক জগৎ মনে হচ্ছে। এই সময় হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন তারা, আর সেই সাথে তারা দাঁড়িয়ে পড়লেন। একটু লক্ষ্য করতেই বুঝলেন যে কোনো একটা কিছু খুব জোরে দৌড়ে আসছে। তারা সাথে সাথে দৌড়ানো শুরু করলেন। ধীরে ধীরে শব্দটা আরো বাড়তে থাকে এবং তাদের কাছে চলে আসে, কিন্তু কেউ পেছনে না তাকিয়ে শুধু দৌড়তে থাকে। আমার আম্মু ছিলেন নানির কোলে। নানি যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে মুখ করে। আম্মু হঠাৎ নানিকে ডাক দিয়ে বলে, ও মা, ওই দেখো কি। নানি পেছনে তাকিয়ে দেখেন, সে রাতে দেখা সেই কালো আলখাল্লা পরা সারাশিওয়ালা লোকটা ঘোড়ার মতো করে দৌড়ে আসছে। নানি কি করবেন বুঝতে না পেরে ভেবে কোনো কুল কিনারা পেলেন না। সেই মুহূর্তে নানি, নানা ও আম্মু আর খালাকে রক্ষা করার জন্য সারা জীবনের বড় ইমান আমল ধ্বংস করে দিয়ে সূরা ইয়াসিনের শেষ 3 আয়াত উল্টোভাবে পড়ে হাতে একটা ঢিল নিয়ে জোরে ওই ভয়ঙ্কর অশরীরীর দিকে ছুঁড়ে মারেন। আর সাথে সাথে এক বিকট চিৎকার দিয়ে সেই অশরীরীটা ধুলোর মতো বাতাসে উড়ে গেল। তারপরেও তারা থেমে থাকেননি। ভোর হবার কিছুক্ষণ আগে তারা সেই বিল পার হয়ে যান। সারা রাত দৌড়ানোর পর সবাই প্রায় বিধ্বস্ত অবস্থায় বিলের শেষ মাথায় একটা গ্রামে আশ্রয় নেন। যে বাড়িতে তারা উঠেছিলেন সেই বাড়িওয়ালাই কি হয়েছে জিজ্ঞেস করায় নানি তাকে অল্পের মধ্যে ব্যাপারটা বুঝিয়ে বলেন। সব শুনে সেই ভদ্রলোক নানাকে সেই দরবার অব্দি পৌঁছে দিতে সাহায্য করেন। দরবারে পৌঁছানোর পর কয়েকজন খাদেম নানাকে ভালোভাবে সেবা যত্ন করে দুপুরের মধ্যে মোটামুটি সুস্থ করে তোলেন। নানি যখন পীর বাবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে যান তখন তিনি নানিকে বলেন যে আমি তো কিছুই করিনি, তোমার স্বামীকে তুমি আগেই বিপদ মুক্ত করে ফেলেছ, তবে তুমি কাজটা ঠিক করনি। কারণ ইয়াসিন সূরার শেষ 3 আয়াত উল্টোভাবে পড়ার অনেক খারাপ ফলাফল আছে। আপাতত তোমার স্বামীর আর কোনো বিপদ নেই, তোমরা চাইলে বাড়িই যেতে পারো। পীর বাবা নানির সাথে 2 জন লোক পাঠিয়ে দেন, যারা নানিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়। তবে বাড়ি ফেরার পর নানি জানতে পারেন যারা নানা বাড়িতে উঠানোর কোনায় বাঁশঝাড়ের পাশে সেই কালো জাদু করা তাবিজটা উঠিয়ে আনেন, অর্থাৎ যেই 2 জনকে কবিরাজ পাঠিয়েছিলেন দরবেশ বাবা, তারা এসে বাড়ির উঠোন থেকে কালো তাবিজ যেটা রয়েছে, কালো জাদুর করা তাবিজ, সেটা উদ্ধার করেন। তবে বাড়ি ফেরার পর নানি জানতে পারেন যে তার সেই বোনও নাকি গুরুতর অসুস্থ, গলা দিয়ে রক্ত পড়ছে। উনি কালো তাবিজ করেছিলেন 2টো, একটা বাঁশঝাড়ের কাছে। যে কালো তাবিজটা করেছিলেন নানার উপর, সেই তাবিজটা উনি নিজের শরীরের সাথে বেঁধে রেখেছিলেন। যে রাতে নানিরা ডাকাতির বিল পার হচ্ছিলেন, সেই রাতে হঠাৎ তার হাতের সাথে বাঁধা তাবিজটাতে আগুন লেগে যায় এবং তার গায়ে ফোস্কা পড়তে থাকে। এর 2 দিন পর রক্তবমি করতে করতে নানির বোন মারা যায়। এটাই ছিল আমার নানা ও নানির সাথে ঘটা সেই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা এবং প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। কলকাতার কোনো এক জায়গার ঘটনা বলছি। এটা 1990 থেকে 2000 সালের মাঝামাঝি দিকের ঘটনা। পুরাতন বাড়ি মেরামত করে একদম নতুন করে জায়গাটা একদম সুন্দর করে গুছগাছ করে ফ্যামিলি নিয়ে ওঠা হয় রফিক সাহেবের। শিয়ালদায়ের রাজাবাজারের আশপাশের দিকের ঘটনা। যারা শিয়ালদা হতে বর্তমানে এখন আছেন আমাদের সাথে, তারা হয়তো বুঝে যেতে পারেন। আসলে এই ঘটনা নিয়ে হয়তো আশপাশের মধ্যে তেমন কোনোদিন কথাবার্তা হয়নি, অথবা হলেও এখনো এর রেস্ট নিয়ে তেমন আলোচনা হয় না। এই বাড়ি অনেক আগের বাড়ি,
একতলা বাড়ি ছিল সেটি। সেই জমিদার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত, তখন পর্যন্ত মানে তৎকালীন আমল পর্যন্ত সেই বাড়িটার বেশ নাম ডাক ছিল বলতে সেই বাড়িটা কয়েকটা হাত শেষ করে এসে রফিক সাহেবের হাতে পড়ে। পরে সেই বাড়িকে ঠিক করে নতুন করে রফিক সাহেব, তার মা, তার স্ত্রী এবং 2 মেয়ে সন্তান মানে কন্যা সন্তান নিয়ে সে বাড়িতে ওঠেন আর কি। সেই এলাকা এখনকার মতো তত ব্যস্ত এলাকা ছিল না, এখন বেশ ব্যস্ত। তাদের বাসা থেকে ট্রামের শব্দ শোনা যায়। তো নিরিবিলি ছিল একদমই। তো তাদের বাসাটার ঘরের চালা থেকে বের হলে টয়লেট, উঁচু একটু ঢিবির মতো, এবং সেখানে টয়লেটটা বানানো ছিল। গোসলখানা তার পাশেই। যেদিন বাসা ঠিক করে সপরিবারে সেই বাসাটায় একবারই ওঠেন, একই দিনে সবকিছু নিয়ে ওঠেন হচ্ছে রফিক সাহেব। এবং সেই বাসায় সেদিনই রাত 11টা অথবা 12টার দিকের কথা। সবাই এতটাই ক্লান্ত ছিল যে সবাই সন্ধ্যা রাত্রে 7-8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো লাশ যখন ধর্মীয় নিয়ম ফলো করে দাহ্য করা হয় এবং দাহ্য করার পরে সে জায়গায় অনেক মানুষের উপস্থিতি অথবা সেই জায়গায় লাশ পড়ানোর যে শব্দ, সেই শব্দটা চারিপাশ থেকে আসছে হঠাৎ করে রাত্রে 11টা 12টার দিকে কান্নার শব্দ। ওই মুহূর্তটাতে জেগেছিল এবং জেগে এই শব্দগুলো পাচ্ছিল রফিক সাহেবের বড় মেয়ে সায়রা। রুম থেকে বের হয়ে তিনি আসলে বুঝতে পারছিলেন না কি করবে, আশেপাশে তাকাচ্ছেন। শব্দটা উঠোন থেকে আসছে। তার রুমটা ছিল একটু ভিতরের দিকে, উঠোনে যেতে গেলে কিছু দূর রাস্তা হেঁটে যেতে হয়। রাস্তা বলতে খুব অল্প সময়, বাসার ভেতরেই। তো তখনও তিনি শব্দ পেয়ে যাচ্ছেন যে কি হচ্ছে, কিন্তু কিছু দেখেননি। কটকট করে লাশ পড়ানোর শব্দ তিনি পাচ্ছেন একদম ঘরের ভেতর থেকেই। এখন আপনারা চিন্তা করতে পারেন একজন মুসলমান মহিলা, মুসলমান মেয়ে কিভাবে লাশ পড়ানোর শব্দ এটা চিন্তা করে ফেললেন বা কিভাবে এটা বুঝলেন। এটার কারণ হচ্ছে দীর্ঘ 20 বছর তার আগে যে বাসায় ছিল তা একদম শ্মশান ঘাট থেকে খুবই কাছে। তো শব্দ তিনি পাচ্ছিলেন এবং ঘরের ভেতরে সেদিন রাতে ভয়ে চলে যান এবং আর টয়লেটে তিনি যেতে পারেননি। সকাল হলে তিনি তার বাবাকে বলেন, রফিক সাহেবকে ঘটনাটা বলেন, নাস্তা করার টেবিলে। তো রফিক সাহেব তখনও আসলে বুঝতে পারছিলেন না কি বলবেন, কারণ তারা তো এরকম কোনো কিছুই টের পান নাই বা আগেও এরকম কোনো কিছু হয়েছে বলে তারা কখনো কিছু জানেন না আর কি। এমনকি 1টা বা 2টার দিকে তিনি বাথরুমের জন্য উঠেছিলেন সেদিনই রাতে। যাই হোক, এই ঘটনার মাস খানেক পর এরকম একদম রাত্রের বেলা তারা 2 বোন ওই দিন একসাথে ঘুমাচ্ছিল একই রুমে। কারণ সবসময় 2 বোন একসাথে ঘুমায় না, 2 বোনের 2 রুম আলাদা আলাদা। হঠাৎ তিনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, হঠাৎ কেউ হেঁটে যাচ্ছে শব্দ করে। তো শব্দ পেলে অনেকে বুঝে তো যে কেউ হেঁটে যাচ্ছে, এটা কি হেঁটে যেতে পারে। তো ওই মুহূর্তে যেহেতু তিনি সজাগ ছিলেন, তাই দরজা খুলে পায়ের শব্দের উপর ভিত্তি করে রান্নাঘরের দিকে তিনি মুখ করে তাকিয়ে ডাকেন, মা। সারা শব্দ নাই। তিনি 2-3 বার ডাকার পরও কোনো শব্দ আসছে না। কিন্তু তার মা এখান দিয়ে গেলে তো অবশ্যই একটা শুনে ডাক দিয়ে শুনে আসবে, হ্যাঁ কিছু লাগবে কিনা কিছু একটা। তিনি দরজা লক করে আবারও শুয়ে পড়েন এবং ভয় পেয়ে যান এবং শোয়া অবস্থাতেই তিনি আবারও যেই শব্দটা রান্নাঘরে গেছে সেই শব্দটা রান্নাঘর থেকে বের হয়ে উঠোনের দিকে চলে যাচ্ছে। তিনি এবার ঘরের ভেতর থেকে শব্দটা দরজা বরাবর আসলেই আবারও ডাকে, মা, ও মা। আসলে তার উদ্দেশ্য তার মাকে তিনি বলবেন একটু পানি দিতে, কিন্তু কোনো সারা শব্দ নাই। তার রুম থেকে তো শব্দ শোনা যাওয়ার কথা, কিন্তু শব্দ শুনে কোনো ধরনের রেসপন্স তিনি পাচ্ছেন না। ঘামছিলেন বেশ এবং বোনকে ডেকে তোলেন, কিন্তু তার বোনও উঠে হালকা শুনেও না শোনার অবস্থায় আবার ঘুমিয়ে পড়ে এবং তিনিও ঘুমিয়ে যায়। সেদিনের পর থেকে তিনি পানি তার ঘরেই রাখা শুরু করেন। তার কিছুদিন পর এরকম রাত 12টার পরপরের কথা তিনি হঠাৎ শুনতে পান তার দাদি কান্না করছে। ঘটনা কি, কয়েকদিন আগে যে শব্দ তিনি পেয়েছেন তিনি আবারও শুনে সেই শব্দ, তিনি সেই শব্দ পেলেন কিনা। দাদির কান্না তো সে চেনে। দরজা খুলে দেখে তার দাদি যে দরজা নক করে তার সামনে কাঁদছিল সে অবস্থাটা নাই। তিনি শব্দ পেয়েছেন, কিন্তু এখন তিনি উঠে দরজা খুলে শব্দ পাচ্ছেন যে সেই কান্নাটা আসছে এবং সেটা আসছে উঠোন থেকে। এবং তিনি হঠাৎ করে চিন্তা করেন, দাদি এরকম করে কান্না করছেন কেন। তো তিনি তাদের বাড়ির ভেতরে খোলা জায়গা গেলে দেখতে পান কেউ নাই। যে জায়গাটাতে শব্দ আসছিল একদম অন্ধকার, একটা পিন ফেললেও মনে হবে বড় ধরনের শব্দ হয়েছে সে জায়গায়। পরে তিনি ঘরে ফেরত যান
তার বাবাকে বলেন, মাকে বলেন, তার বাবা মা দুই বোনের এবং তাদের দুই বোনকে সবসময় দোয়া পড়ে শরীর বন্ধ করার কথা বলেন। তো রফিক সাহেব বেশ নামাজ কালাম পড়তেন, তার মধ্যে নামাজটা ছিল খুব বেশি। একদিন ভোরের আগেই ঘুম ভাঙে রফিক সাহেবের বড় মেয়ের, সে সাইরা আপুর কথা বলছি। সে দরজা খুলে দেখে তার বোন তার ঘরের সামনে। কি সমস্যা, এরকম কাঁপতেছিস কেন, তুই ঘামছিস কেন? তার বোন বলে, আমার রুমের মধ্যে দেখি দাদি নক করেছে রাতের বেলা, একটু আগে দরজা খুললাম, দেখি কেউ নাই। শুনলাম আবার দাদি দরজা খুলতে বলছে, দরজা খুলছি, দাদি নাই। দাদি রুমের কাছে যে দেখি দাদি নাক ডেকে ঘুমাচ্ছে। এই ঘুম ভেঙে আমার রুম নক করার কথা না, এটা গভীর ঘুমের কথা, কোন একটা সমস্যা আছে। তিনি ভয়ে তার কাছে আসছেন এবং তিনি ঘুমাবেন এই জায়গায়। তখন রফিক সাহেবের বড় মেয়ে সায়রা তার কথা বলেন যে, কয়েকদিন যাবত কিন্তু আমিও এরকম শব্দ পাচ্ছি। তো বাবা মাকে বললে তারা তো আসলে দুয়া পালাম দেয়, শরীর বন্ধ করার কথা বলে, কিন্তু আসলে কোনো সলিউশন তার কোনো তারা নিচ্ছেন না, কোনো অ্যাটেম্প নিচ্ছেন এটার ব্যাপারে আর কি। তার বোন সকালে তার বাবা মাকে বিষয়টা জানালে তার বাবা মা এবার বিষয়টা আমলে নেয় যে দুই বোনের কাছ থেকে তো ইনফরমেশন পাচ্ছি এরকম কিছু একটা। তো তাদের আবার বাসা থেকে বেশ দূরে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম ছিল, সেই ইমামকে তারা তার বাসায় নিয়ে আসে। ইমামকে নিয়ে আসার পর ইমাম বাসায় আসার পরে পানি ছিটিয়ে দেয়। রফিক সাহেবের পরিচিত ছিল যেহেতু ইমাম, সুদূর বাসায় এসে দোয়া দুরুদ পড়ে এবং দোয়া দুরুদ করার পরে ঘটনাগুলো পরিক্রমায় বাড়িতে প্রায় উঠবার প্রায় 2-3 মাসের মধ্যে ঘটে আর কি। তার বোন সেদিনের পর থেকে আর একা ঘুমায় না। এরপর রোজা আসে, রোজার সময়কার ঘটনা। তখন এটা হচ্ছে 5ম রোজা, এটা তারা সারা জীবন মনে রাখবে। রোজার সময় তারা সাহারি খাবার আগে, মানে উঠবার আগে, সাহারি খেতে উঠবার আগে শব্দ পাচ্ছিলেন হঠাৎ করে তাদের উঠান থেকে। সেই আগের মতো লাশ পোড়ানোর শব্দ, কিছু মহিলা মানুষের বাদ ভাঙা কান্নার শব্দ। রাত তখন 12টা-1টা। সাহারিতে তখনও তার মা উঠে নেই, ইনফ্যাক্ট কেউই তখন উঠে নেই। তিনি শব্দ পাওয়ার পর দরজা ফাঁকা করে ভালো করে শব্দটা শোনার ট্রাই করে। মনে হচ্ছিল কেউ কাউকে চাপুক পেটা করছে। দরজা খোলার পর শব্দটার ধরন এরকম, আর যাকে মারছে সে অসম্ভব খারাপ ভাবে কাঁদছে। তিনি সাহস করে উঠানের দিকে যান, গিয়ে দেখেন লাকড়ির মাঝে একটা লাশ, আর কাউকে কিছু দেখেন না। ওইটা দেখার পর তিনি একদম হাতে অজ্ঞান হয়ে পড়েন সেখানে। তারপরে সবাই এমনিতেও সব ফজরের সাহারির সময় উঠে যায়। পরে হুশ আসলে তিনি বিষয়টা তার বাবাকে জানান, রফিক সাহেবকে জানান। তিনি বলেন যে সকালে আমি আবারও সেই ইমামের সাথে দেখা করব। তো সবাই মিলে সেহরি খান, সবকিছু ঠিকঠাক, যে যার রুমে চলে যায়। আর এইটা ফজরের ওয়াক্তের পরে আর এই ধরনের শব্দটা তো তারা পেত না, ঘুমিয়েও যেত। তো ওই সব ফজর আজানের পর থেকে এরকম অহেতুক বা আননোন শব্দগুলো তারা পেত না আর কি। তো যাই হোক, সায়রা আপু তখন রুমে যায় এবং তার বোনের সাথে শুয়ে পড়ে, তন্দ্রার মতো চলে আসে। একটা সময় ঘুমিয়ে পড়ে, হালকা ঘুম, মানে ডাকলে উঠে যাবে এরকম ঘুম আর কি। কিছুক্ষণের মধ্যে দরজায় বাড়ি দেওয়ার তুমুল শব্দ। আবার কি হলো, তার মা এই পাশ থেকে ডাকছে, দরজা খোল সায়রা, ও সায়রা দরজা খোল, কান্না করছে খুব জোরে জোরে, ও সায়রা দরজা খোল। কিন্তু আগেও তো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম দিনের বেলার কাছাকাছি সবাই নামাজ পড়ে শুয়েছে, দিনের মানে অলরেডি আলো ফুটতে শুরু করেছে, এমন সময় মা কান্না করছে। তিনি দরজা খুলে দেখেন তার মাকে। তার মা বলে, তোর আব্বু কথা বলছে না, হঠাৎ বুকে ব্যথা বললো, মালিশ বুকটার মধ্যে হাত রেখে যে শুইলো, এখন আর নড়তেছে না, কিছু বলতেছে না। আমি মালিশ করে দিলাম, এখন আর কথা বলছে না। তোর আব্বার অবস্থা দেখতো, আমার তো কিছু ভালো ঠেকতেছে না, দেখ কাউকে খুঁজে পাস কিনা, হাসপাতালে নেই। পর্যাতের সামনে, ঘরের সামনে গেলে ট্যাক্সি পায় এবং ট্যাক্সিওয়ালার সাহায্যে এই ভোরবেলাতেই তারা হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে ডাক্তাররা বলেন যে না, উনি আর বেঁচে নাই। কি করবে, কোথায় যাবে, তখন মাথার মধ্যে ভাঁজ পড়ে যায় সবার। ভেবে পাচ্ছিল না কেউ। ডাক্তাররা বলেছে হার্ট অ্যাটাকে মারা গেছে। আত্মীয় স্বজন সবাই পরে বিভিন্ন জায়গা থেকে চলে আসে, তাদের বাসায় আসে এবং তাদের বাসার থেকে পরে হাসপাতাল থেকে লাশ রিসিভ করে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে বিকালে লাশ দাফন করায়। তো দাফন শেষ করে আসার পর থেকে তাদের বাসায় আসলে সেই অবস্থাটা থেকে আসলে তাদের বাবা চলে যাওয়ার বিষয়টা থেকে তাদেরকে ব্যাক করতে হলে একদম 4-5 মাসের বেশি সময় লেগে যায়। মেনে নেওয়া কঠিন ছিল। তার বাবা একদম সুস্থ বাবা, সকালবেলা ইমাম সাহেবের সাথে দেখা করার কথা, সেই বাবা শহর সেহরির পরেই মারা যায় এবং রমজান মাসে মারা যায়, সেটা জিনিসটাও তারা ভালোভাবে নিয়েছিল আর কি। তো বাসার ভিতরে তখন অহেতুক শব্দ এবং এই শব্দগুলোর কারণে তার বাবা কিছু জানলো কিনা, মারা গেল কিনা, সে কারণে সেই জিনিসটা তারা বের করার চেষ্টা করছিল আর কি।
তো সেদিন রাতের বেলা তিনি অজ্ঞান এবং ফজরের পর তার বাবা মারা যাওয়ার আসলে হজম করতে পারছিল না। হঠাৎ একদিন রাতের বেলা আবারও শব্দ আসে তার ঘর থেকে। উঠানে বসে তার বাবা ডাকছে, সায়রা, ও সায়রা, সায়রা ও, ও সায়রা। তিনি খুব হতবাক হয়ে যায় এবং তার বোনকে ডাকে আবারও, কিন্তু শব্দ আসতেই থাকে, সেই কান্নার শব্দ আসতেই থাকে। চারিপাশে অনেকগুলো মানুষ একসাথে উঠোন থেকে কান্না করছে। তার বোনও সেই শব্দ পায়। এরকম ভাবে বেশ কিছুদিন পার হয়, এরকম শব্দ পাচ্ছিল তারা। তার বাবা মারা যাওয়ার পর প্রায় 9 মাস চলতে থাকে। তখন দেখা যায় 2 দিন শব্দ পাইলে আবার 5 দিন শব্দ পায় না, আবার 5 দিন পর শব্দ পাচ্ছে। তো গভীর রাতে এরকম দরজা নক করার শব্দ হঠাৎ করে তিনি পেতে থাকেন এবং তার দাদির শব্দ পাচ্ছেন। দাদি নক করছে, তার দাদি খুব চেঁচাচ্ছে, খুব জোরে জোরে চিৎকার করছে, দরজা খোল, এই দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, সায়রা, এই সায়রা, দরজা খোলস না কেন, এই দরজা খোল, কান্না করছে খুব। এখন সায়রা দরজা খুলে দেখে কেউ নাই, একটা বান্দাও নাই, তাদেরকে কেউ এরকম ডিস্টার্ব করছে। আর ততদিনে তার মামার কাছে এই জায়গা বিক্রি করে দেওয়ার কথাবার্তা চলছিল। আবারও তার মায়ের চিৎকার আসছে তার দাদির ঘর থেকে। তারা 2 বোন ফজরের নামাজের সময় চিৎকার শুনে তাদের দাদির রুমে যায়। গিয়ে দেখে দাদি উল্টাপাল্টা কথা বলছে। তার বাবাকে বলছে, এই রফিক, তুই উঠানে বসে আছিস কেন, ভ্যানে ঘরে আয়। সেদিন তার ছোট মামা ওই দিন বাসায় ছিল। তো তার মা ছোট মামাকে একজন ডাক্তার আনতে বলে, ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার আসার পর সবার সামনে থেকে তার দাদিও মারা যায়। ডাক্তার আসার পরও দম ছিল তার দাদির। ডাক্তার বসার সাথে সাথে আর কোনো কথা বলে না। ডাক্তারকে চোখের পর নার্ভ চেক করে বলে যেন আর নাই। চুপ হয়ে গেল সবাই, সবার সামনে চলে গেল। মারা গেল, চোখটা খোলা, ওই সময় চোখটা হালকা খোলা ছিল। 2 জন মানুষ মাত্র 9 মাসের ব্যবধানে এই বাসা থেকে চলে যায়। প্লাস সে ধরনের শব্দ। পরে এই জায়গাটা তারা তার মামার কাছে বিক্রি করে দেয় এবং শিয়ালদারই আশেপাশে কোনো একটা জায়গায় তারা চলে যায়। তার মামার কাছে বিক্রি করার পর তার মামা ওই জায়গাটায় বিল্ডিং তোলে। বিল্ডিং তোলার পরে প্রথম 7-8 মাস কোনো ধরনের বাড়ি ভাড়া হয়নি সেই বাড়িতে। পরবর্তী সময় বাড়ি ভাড়া হয়েছিল, কিন্তু সেটা নিয়ে তারা তেমন একটা বদার ছিল না এবং পরে আর কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা সেটা ব্যাপারেও জানা যায়নি। তবে এই বাড়িতে প্রথম কয়েক মাস বেশ ঝামেলা হয়েছিল। যারা বাড়ি তৈরি করছিল তারা বলেছিল যে বেশ কিছু ঝামেলা, তারা বেশ ইট এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে, লাশ চিতা দেওয়ার শব্দ পাচ্ছে তারা। তো পরে তার একটা জায়গায় বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে চলে আসে তিনি আসামের দিকে। ফাইজুল ইসলাম ভাই তার কাছ থেকে ঘটনাটা শেয়ার করেছেন।